27 नवंबर 2020 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातहुमेर अजीम शान इस्लाही बयान मध्यक शानार पाड़ जामे मस्जिद नारायणगंज। আল্লাহর ওয়াস্তে কেউ এখানে ছবি তুলবেন না, ভিডিও করবেন না, গোপনেও না প্রকাশ্যেও না। এটা কোনো ভালো আমল না। এটা হাসরের মাঠে নিয়ে যাওয়ার মতো কোনো আমল কোশ্চিন কালেও না। এই কাজটা যেন না করি। আর মধ্যখানে হঠাৎ করে লাইটের ফ্ল্যাশ এরকম হয়, অনেক কষ্ট হয়, তখন বয়ান টয়ান করতে মন মানসিকতা একদমই থাকে না। এজন্য এই কাজের দ্বারা কেউ আমাকে কষ্ট দিবেন না, পেরেশান করবেন না। হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা। কেউ গোপনে এই ছবি তুলে ইউটিউবে ছেড়ে দেন, এটা কোন সওয়াবের কাজ করেন? বারবার অনুরোধ করা, নিষেধ করা, তারপরও এসব করতে থাকা, কি বলা লোকদেরকে? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দেন, হেদায়েতের নূর দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাযকুরুনি আযকুরকুম واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربا وقال عليه الصلاة والسلام لا إله إلا الله ليس لها حجاب دون الله حتى تخلص إليه وقال عليه الصلاة والسلام المرء مع من أحب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। अल्लाह पाक जल्ल जलालुहु व मनवालुहु আমাদেরকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহর অসন্তুষ্টির আগুন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, দ্বীনের সহি বুঝ দান করেন। আমার ভাই, মানুষ যখন ঈমান আনে, ইসলাম কবুল করে, এটা এত দামি আমল, এত আশ্চর্যজনক আমল, কালেমা পড়া, ইসলাম কবুল করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম কবুল এর সাথে সাথে ইসলাম অতীতের সমস্ত গুনাহ, সব নাফরমানি, সবকিছুকে একদম নিশ্চিহ্ন করে দেয়। ইসলাম এত দামি আমল। ঈমান ঈমানওয়ালাকে অনেক বড় বানায়।
প্রেসিডেন্সিয়াল শাসনের দেশে প্রেসিডেন্ট ভোটে নির্বাচিত হয়। প্রেসিডেন্টকে ভোট দিচ্ছেন না? অনেক সময় ভোট দেন না আপনারা? কোন সময় ভোট দিয়া প্রেসিডেন্ট নির্বাচন করে না? সারা পৃথিবীর মানুষ যদি, সারা পৃথিবীর সব মানুষ যদি প্রেসিডেন্ট হওয়ার জন্য একজনকে ভোট দেয়, আল্লাহর কসম ঈমান ওয়ালার মর্তবা তার চেয়ে অনেক বেশি। এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, মোমেনের সামনে প্রেসিডেন্ট কি? মোমেন সবচেয়ে বড় প্রেসিডেন্ট। ঈমান তাকে এত ঊর্ধ্বে উঠায়। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও ইসলামের কদর করার তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর নিকট এক মুরিদ বললেন, হযরত জি, নামাজ পড়ি, নামাজে মন লাগে না, জিকির করে জিকিরে মন লাগে না, মজা পাই না, জিকিরের মজা পাই না, নামাজের মজা পাই না, মন লাগে না, দিল লাগে না। তবুও কোন রকমে আয়সা একটা জিম্মাদারি, কোন রকম নামাজটা পড়ে যায়। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর মতো বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন এই মুজাদ্দিদ তিনি বললেন, আমার ভাই, যে নামাজে মন লাগে না, মজা লাগে না, নিঃসন্দেহে নামাজই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। শুনতেছেন আমার ভাইয়েরা? নামাজ এত দামি আমল। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দেন, নামাজের আজমত মহব্বত আমাদের অন্তরে দান করেন। পৃথিবীতে অনেক জিনিস মজা, কাঁঠাল মজা, আম মজা, আনার মজা, আঙ্গুর মজা, মধু মজা। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, 7 আসমান জমিন ভরা মধুর দরিয়ার চেয়ে নামাজের এক একটা সেজদা বেশি মজা। নামাজের এক এক সেজদা বেশি মজা। এই দুনিয়াতে মজার জিনিস হাজার এবং বেশুমার। সবচেয়ে মজার জিনিস হলো নামাজ। সবচেয়ে মজাদার জিনিস কি ভাই? নামাজ। 1 লাখ কাঁঠাল, এটার মজা বেশি না একটা সিজদার মজা বেশি? 1 লক্ষ পদ্মার মধুর মজা বেশি না একটা সিজদার মজা বেশি? সিজদার মজা বেশি। ऐसा দৌলত প্রত্যেক মুসলমানকে আল্লাহ পাক দান করছেন, কিন্তু আমরা মুসলমানরা সেটার কদর করতে অনেকেই পারি না, কদর বুঝি না। এই আমেরিকা অনেক বড়, ইউরোপ অনেক বড়, কানাডা অনেক বড়, জার্মানি অনেক বড়, সাউথ আফ্রিকা অনেক বড়, চীন দেশ অনেক বড়। এই নানান দুনিয়ার লাইনের নানান বড়র উপরে নজর পড়ে গেছে। যতগুলো দেশের নাম বললাম, শুনতেছেন আপনারা? যে লক্ষ কোটি আমেরিকা, লক্ষ কোটি কানাডা, লক্ষ কোটি চীন, জাপান, জার্মান, লক্ষ কোটি সাউথ আফ্রিকার চেয়ে বেশি দামি জমিনের ওই টুকরা যেখানে বান্দা আল্লাহর সামনে সিজদা করে।
আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের কদর করার তৌফিক দান করেন, নামাজের নূর ও লজ্জত আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইরা, নামাজ এত বড় আজীব জিনিস যে قال رسول الله صلى الله عليه وسلم جعلت قرة عيني في الصلاة। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ পড়লে আমার দুই চোখ জুড়ে যায়। এটা তো একটা ভাষা, একটা পরিভাষা। এটা উদ্দেশ্য হলো আমাদের দেশে যে বল না ভাই আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে, কলজা জুড়ে গেছে। নামাজ পড়লে হৃদয়ে শান্তি, আরাম, ইতমিনান। নামাজ শান্তি আনে, নামাজ বান্দার রূহকে মধুর চেয়ে মধুময় বানায় দেয়। নামাজ এসা দামি জিনিস। ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা ফজলুর রহমান গঞ্জমুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি একবার হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, মাওলানা কথাটা তো বলার মতো না, তুমি আমার অনেক বেশি একান্ত মানুষ, ওই জন্য আমার ভিতরের গোপন কথাটা তোমারে বলি। सुनो मौलाना, जब मैं सिजदा करता हूँ तो मुझे ऐसा मालूम होता है कि मेरा अल्लाह मेरा प्यार ले रहा है। मौलाना যখন আমি সিজদায় যাই আমি অনুভব করি সিজদার মধ্যে আমার আল্লাহ আমাকে আদর করতে থাকে। সিজদার মধ্যে রব্বুল আলামিন বান্দাকে আদর করতে থাকেন এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদমাইর রহমান। সীমাহীন দয়া মায়াওয়ালা, সীমাহীন দয়াময় মায়াময় মাওলার কদমে সিজদা করে বান্দা। আল্লাহ পাকের অনেক নাম, 99 নাম তো প্রসিদ্ধ নাম না। অনেকে মনে করে নাম 99টা, এটা ভুল ধারণা। আল্লাহ পাকের হাজার হাজার নাম আছে, সুন্দর সুন্দর নাম, লাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তাআলা অনেক সুন্দর সুন্দর নাম আছে। মুফাসসিরিন আল্লাহ পাকের অনেক নাম উল্লেখ করছেন। হাজার হাজার নাম মহান রব্বুল আলামিনের, তার মধ্যে 99 নাম প্রসিদ্ধ। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, আল্লাহ পাকের এতগুলো নামের মধ্যে যে নামটাকে সিজদার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন যে তোমরা যখন সিজদা করো রহমানের কদমে সিজদা করো। রহমান মানে সীমাহীন আদরওয়ালা, সীমাহীন দয়াওয়ালার কদমে সিজদা করো। তার মানে ওই মুহূর্তে বান্দাকে আল্লাহ পাক সীমাহীন আদর মায়া দিতে থাকেন। বোটায়, দুধের বোটায় যখন শিশু মুখ দেয় চুক চুক করে দুধ খাইতে থাকে, বান্দা যখন সিজদা যায় সিজদার মধ্যে আল্লাহ পাকের নূরই নূর, আল্লাহ পাকের প্যারি প্যার, আল্লাহ পাকের বেসুমার আদরই আদর পাইতে থাকে। এসা জিনিস। হযরত হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন। আজীব এই সকল মানুষ ছিলেন। আহা, ওনাদের জন্য কোনো ইলেকশনের দরকার হয় না। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সিজদা নামাজে যাইতেন, দাঁড়াইছেন তো দাঁড়াই আছেন। হাফেজে কোরআন ছিলেন, তেলাওয়াত করতেন আর কোরআনের মজার মধ্যে ডুবে যেতেন। রুকু করতেন, রুকুর মজার মধ্যে ডুবে যেতেন। সিজদা করতেন তো আল্লাহ আল্লাহ লম্বা লম্বা সিজদা করতেন, সিজদার নূরের ভিতরে হারায় যেতেন। হযরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে ইমাম শামসুদ্দিন আজ-জাহাবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি
প্রতিদিন ভোর রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন 2 রাকাতের মধ্যে 30 পারা কোরআন তেলাওয়াত করতেন। এটা কারামত, এটা কারামত, আল্লাহ পাকের এই অলৌকিক দান। এটা যে 2 রাকাতে 30 পারা কোরআন কেমনে পড়ে শুনতেছেন ভাইরা? ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তাকে এমন কারামত দান করছিলেন যে আসরের নামাজের পরে কোরআন শরীফ শুরু করলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলিফ লাম মিম যালিকাল কিতাব, সূর্য ডুবার আগে 30 পারা খতম করে ফেলতেন। তো যারা বেদাতি লোক, বিরুদ্ধবাদী, তারা খুব বদনামি করত যে এই সকল ওলামারা কিরকম মিছা কথা বলে। এটা কি সম্ভব যে আসরের পরে কোরআন শরীফ তেলাওয়াত আরম্ভ করলো, মাগরিবের আগে এক খতম হয়ে যাবে? তা কোনো তাড়াহুড়া নাই, তাড়াহুড়া নাই, স্বাভাবিক ভাবে তেলাওয়াত করে চলে যেতেছেন। আর সেটা মাগরিবের আগে শেষ হয়ে যাবে, সূর্য ডুবার আগে খতম হয়ে যাবে, এটা কেমনে সম্ভব? উলামায়ে কেরাম হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হযরত আপনি দয়া করে একদিন ময়দানের মধ্যে আমলটা করেন, হ্যাঁ ময়দানের মধ্যে করেন। তো যারা এই বাতিলপন্থী, তারা ভুলে আক্রান্ত, বিভ্রান্ত, ওরা যেন এই জিনিসটা দেখা বুঝতে পারে যে এই খাঁটি আউলিয়া বুজুর্গানকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দেন। তিনি বললেন যে আমল করেন, আমল করতে হয় আল্লাহকে দেখানোর জন্য। লোক দেখানোর জন্য আমল করলে সেটা রিয়াকারী, রিয়াকারীর কারণে আমল তো ধ্বংস হবেই, উল্টা আরো শাস্তি হবে। তা আমি মাঠে ময়দানে এটা লোক দেখানোর জন্য করব? সকল উলামা বুজুর্গান দিন বুঝাইলেন, হযরতজি লোক দেখানোর জন্য না, আল্লাহকে দেখানোর জন্যই করবেন। কিন্তু সঙ্গে সঙ্গে আহলে হকের হক্কানিয়তের একটা শক্তি প্রকাশ পাবে। হয়তো অনেক বান্দারা এই উসিলায় হেদায়েতের রাস্তায় আসতে পারে। তিনি রাজি হলেন। ময়দানের মধ্যে বিশাল মাজমা, মানুষ আর মানুষ। হযরত আসরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন। আলহামদুলিল্লাহ আলিফ লাম মিম থেকে শুরু করলেন। সূর্য ডুবার আগ মুহূর্ত বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। 30 পারা কোরআন সকলের সামনে খতম করছে। আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে কবুল করছেন, এমন ভাবে তৌফিক দিচ্ছেন। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি। কি সেই সকল মানুষরা ছিলেন আমার ভাইরা! মাওলানা ফজলুর রহমান গাজী মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, ভারতের এই মস্ত বড় আলেমে দ্বীন বুজুর্গ, তিনি বলতেন, ভাই কোরআনে পাক এর যে মজা তোমাদেরকে কেমনে বুঝাই। হ্যাঁ, কোরআনের মজা, যে জান্নাতের ভিতরে যখন ইনশাআল্লাহ যাব, হুরেরা আসবে সাক্ষাৎ করার জন্য। তো আমি হুরদেরকে বলবো, বি कुरान सुनना हो तो बैठ, नहीं तो अपनी राह ले। বেগম আমি এখন কোরআন শরীফ তেলাওয়াত করব, কোরআন শরীফ পড়ব, শুনবা? তাহলে বসো। আর যদি অন্য মতলব থাকে রাস্তা মাপো, রাস্তা মাপো। আমি এখন কোরআন শরীফ তেলাওয়াত করব। আল্লাহ 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 আল্লাহ। কোরআনে পাকের মধ্যে এত স্বাদ, কোরআনে পাকের মধ্যে এত স্বাদ, এত মজা, এত মধু রাখছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কোরআনের মজা আমাদেরকে নসিব করে দেন। আমার শেখ কুতবে আলম আরিফ বিল্লাহ মাওলানা
শাহ মোহাম্মদ আখতার সাহেব रहमतुल्लाह अलैह बोलें जे लज्जते दो जहां मिली उनके कलाम से मुझे उसके करीब बैठकर राहते दो जहां मिली। যে আল্লাহর কোরআন নিয়া, আল্লাহর কালাম কোরআন শরীফ নিয়া যখন আমি বসি, আল্লাহর কসম দু জাহানের স্বাদ মজা আমি একসঙ্গে পেয়ে যাই। लज्जते दो जहां मिली उनके कलाम से मुझे उसके करीब बैठकर राहते दो जहां मिली। আমি কোরআনের পাশেও যখন বসি দু জাহানের সব শান্তি একসঙ্গে পেয়ে যাই। কোরআন এত বড় দৌলত ভাইরা, শুনতেছেন আমার ভাইরা? হ্যাঁ, কোরআন কি জিনিস? আমাদের সন্তানদেরকে আমরা দুনিয়ার নানান বিষয়ে শিক্ষা দিই। অনেকজনের অনেক চিন্তা আছে, আমি তাকে ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, প্রফেসর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বিভিন্ন বিষয়ে খেয়াল হয়। সেগুলো দরকার দুনিয়াতে। ইঞ্জিনিয়ার না হলে মসজিদ বানাইতো কে? ইঞ্জিনিয়ার মসজিদ কি হাফিজ হুজুর বানাই দিবেন? হ্যাঁ, বিল্ডিং যে দরকার, অনেক বড় মাদ্রাসা করবে, যাত্রাবাড়ি মাদ্রাসা, মাদারীনগর মাদ্রাসা, হ্যাঁ, পটিয়া হাটহাজারী মাদ্রাসা। এই মাদ্রাসার এত বড় বড় বিশাল 7-8 তলা বিল্ডিং, এগুলো কি নিজামুদ্দিন আউলিয়া বানাই দিচ্ছেন? ইঞ্জিনিয়াররাই বানাইছেন। তো দুনিয়ার লাইনে এই সকল জ্ঞান বিজ্ঞানেরও দরকার আছে। কিন্তু আমার ভাই সে একজন বড় ডাক্তার, একজন বড় প্রফেসর, একজন বড় ইঞ্জিনিয়ার, তিনি সারা দুনিয়ার বিখ্যাত জ্ঞানী, বড় বিদ্বান, বড় উচ্চ শিক্ষিত, উচ্চ সম্মানিত, কিন্তু কোরআন শরীফ যদি পড়তে না জানলেন তো কতটুকু তিনি কামিয়াব হলেন, কতটুকু তিনি লাভবান হলেন, আর কতটুকু তিনি ক্ষতিগ্রস্ত হলেন। সব পারলেন, কোরআন শরীফ পড়তে পারলেন না, শুধু আলহামদু সূরাটাও পড়তে পারেন না। কি আফসোসের বিষয় বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার যদি কোনো মুসলমান সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে, একবার, আল্লাহ পাক 10 খতম কোরআনের সওয়াব তাকে দান করবেন। 10 খতম কোরআনে পাকের সওয়াব তাকে দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, প্রতিদিন 1000 আয়াত পড়তে পারবা না? রোজ 1000 আয়াত পড়বা কোরআন শরীফ থেকে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজ 1000 আয়াত মুশকিল লাগে। মুশকিল, কে পারবে? প্রতিদিন না ছুটে প্রতিদিন 1000 আয়াত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা প্রতিদিন একবার আলহাকুমুত তাকাসুর সূরা কি পড়তে পারবা? কি বুঝেন না আমার কথা? কোন সূরা ভাই? আলহাকুমুত তাকাসুর। প্রতিদিন 1000 বার আলহাকুমুত তাকাসুর সূরা, এই সূরা তাকাসুর একবার পড়তে পারবে না রোজ? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা কে না পারবে? এইটা কে না পারবে? তো এত সোজা। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবার যদি কোনো মুসলমান সূরা আলহাকুমুত তাকাসুর পড়ে, আল্লাহ পাক তাকে কোরআনে কারিমের 1000 আয়াত পড়ার সওয়াব দান করবেন। এই আমলটা আমরা করতে পারবো ভাইরা ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের কবুল করেন, আমরা আমাদের তৌফিক দান করেন। অনেক মুসলমান ভাইরা পেরেশান থাকেন যে বাবা মারা গেছেন, মা মারা গেছেন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, কোন প্রিয়জন চলে গেছেন, তার জন্য কি করি? আরে ভাই, করার তো অনেক কাজ আছে। সুন্নত তরিকা মোতাবেক করলে আমল কবুল হয়, সে আমলে বড় ধরনের সওয়াব হয়। আপনি বললেন, আল্লাহ আমার এই আমল কবুল করেন, এর সওয়াব আমার বাবাকে দান করেন, আমার মাকে দান করেন, আমার নানাকে দান করেন, আমার অমুক প্রিয়জনকে দান করেন, সে আমল সেখানে পৌঁছে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত ব্যক্তির আপন জনেরা এই যে খালি আল্লাহর কাছে এইটুকু বলে, আল্লাহ
মাফ করে দেন আমার আব্বাকে, মাফ করে দেন আমার আম্মাকে। খালি আল্লাহর কাছে মাফ করার জন্য দরখাস্ত যে করেন, এইটুকুর বিনিময়ে আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তিকে পাহাড়কে পাহাড় পরিমাণ সওয়াব দান করেন। সুন্নত মোতাবেক আমল যদি করতাম, কি যে সুন্দর হইতাম আমি নিজে, কি সুন্দর হইতো আমাদের জিন্দগি, কত দামি হইতো আমাদের এক একটা আমল। নকশে কদম নবী के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं, सुन्नत के रास्ते। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার মহব্বত আল্লাহ আমাদেরকে দান করেন। আমার শায়েখ, আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মুসলমান, সুন্নত তরিকা তুমি যদি ধরো, আল্লাহর রসুলের সুন্নত বান্দাকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয়, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। সুন্নত তরিকা এমন দামি জিনিস। সুন্নত কা রাস্তা আকমল হ্যায়, আজমল হ্যায়, আসহাল হ্যায়। ভারতের মহান বুজুর্গ, বহুত বড় বুজুর্গ মহিউসুন্নাহ মৌলানা শাহ আবরার রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন, সুন্নত তরিকা যারা ধরে, সুন্নত মানুষকে সবচেয়ে বড় বানায়, সবচেয়ে সুন্দর বানায়, সবচেয়ে শান্তিময় জীবনের অধিকারী বানায়। সুন্নত কা রাস্তা আকমল হ্যায়, আজমল হ্যায়, আসহাল হ্যায়। এক লোক 100 বছর পর্যন্ত অক্সফোর্ডের প্রফেসর, এক লোক 100 বছর পর্যন্ত অক্সফোর্ডের কি প্রফেসর, 100 বছর অক্সফোর্ডের প্রফেসর। আর আপনার বাচ্চা আজকে এই প্রথম কোরআন শরীফের সবক নিছে, শুনতেছেন আমার ভাইয়েরা? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুনতেছেন আমার ভাইয়েরা? তো এই যে কোরআন যে হাতে নিল, তার দাম বেশি না অক্সফোর্ডের 100 বছরের এই প্রিন্সিপালের বা এই অধ্যাপকের দাম বেশি? অক্সফোর্ডের ভিসির দাম বেশি না যেই বাচ্চা কোরআন হাতে নিল, কোরআন পড়ে, তার দাম বেশি? আল্লাহর নিকট কার মর্যাদা বেশি? قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ তারা যারা আল্লাহর কোরআনের ইলম শিখেন আর আল্লাহর কোরআনের ইলম শিক্ষা দান করেন। কোরআন শিখেন, কোরআন শিক্ষা দান করেন, তারা সবচেয়ে দামি, সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত, সবচেয়ে উঁচু মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের কথা তো নিশ্চয়ই আমরা প্রত্যেক মুসলমান 100 ভাগ বিশ্বাস করব না, এতে কোনো সন্দেহ আছে? তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা? যারা কোরআন পড়ে, যারা কোরআন শিক্ষা দান করে। কি ভাই, ঠিক কিনা এটা? আরো শুনেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কুরআনে আকওয়ামান যে যারা আল্লাহর কোরআন ধরে, এই কোরআন তাদেরকে ঊর্ধ্বে তোলে, ঊর্ধ্বে তোলে, ঊর্ধ্বে তোলে, ঊর্ধ্বে তোলে, ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বে তোলে, ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বে তোলে। বানাল আমিরুল মাদিনাতা। ভাই, এই শহরটা কে বানাইছে? আমাদের ওসি সাহেব। আরেকজনে জিজ্ঞেস করলো, ওই শহরটা কে বানাইছেন? ডিসি সাহেব। আর এই যে এদিকে একটা শহর দেখে আসলাম একটু বড়, এটা কে বানাইছেন? স্বরাষ্ট্রমন্ত্রী। তিনোটা শহর কি সমান সমান? তিনোটা শহর একরকম মনে হবে? ওসি সাহেবের বানানো শহরের থেকে ডিসি সাহেবের বানানো শহরটা আরো বড় হবে না? আর ডিসি সাহেবের বানানো শহর থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বানানো শহরটা আরো বড় হবে না? আর ভাই, এই যে এলাকায় দেখলাম আর একটা শহর, আসতে সময় রাস্তায় নজরে পড়লো, খুব ভালো লাগলো, বড় দৃষ্টিনন্দন। এটা কে বানাইছে? মানে প্রধানমন্ত্রী।
তো স্বরাষ্ট্রমন্ত্রীর বানানো শহর সেটা বেশি সুন্দর আর সেটা বেশি বড় না প্রধানমন্ত্রীটা সবচেয়ে বেশি বড়? কি কথা বুঝেন নাই? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন যারা ধরে, মন্ত্রী না, ওসি না, ডিসি না, স্বরাষ্ট্রমন্ত্রী না, প্রধানমন্ত্রী না, বাদশাহ না, সমস্ত বাদশাহ নিজে তাকে ঊর্ধ্বে তোলেন। তাহলে কতটা ঊর্ধ্বে তোলেন? হ্যাঁ, এজন্য আমার প্রিয় বন্ধুরা, কোরআনওয়ালার মর্যাদা কোরআনওয়ালা নিজেই বুঝে না। এখন তো অবস্থা বড় আজীব যে আল্লাহ ওয়ালাদের কাছ থেকে গিয়া দিন শেখা এটা কমে গেছে। যে কোনো একজনের কাছে বসে কিছু শিখলেই আমি দিন ওয়ালা, আর আমি শেখার পরে আমি দিনের মুআল্লিম, আমি দিনের শিক্ষক। এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর যুগে এমন ছিল যে বড়দের থেকে দিন নেওয়া, দিনের বড়দের থেকে দিন নেওয়া। তাবেঈনের যুগে ছিল দিনের বড়দের থেকে দিন নেওয়া, তবে তাবেঈনের যুগে ছিল দিনের বড়দের থেকে দিন নেওয়া। দিন শিখা, কোরআন শিখা, হাদিস শিখা, ঈমান শিখা, ইসলাম শিখা, রোজা শিখা, নামাজ শিখা, তেলাওয়াত শিখা, দোয়া শিখা, সবটা কাদের থেকে শিখা? আমার কাছ থেকে কথা শুনতেছেন না আপনারা? আপনারা এটা ইয়াদ রাখবেন, মনে রাখবেন, আমি যেটা বলবো ইনশাআল্লাহ তাআলা কোরআন হাদিসের দলিল প্রমাণ সহকারে বলবো। আপনাদেরকে এমনি মুখস্থ কথা বলে চলে যাব না ইনশাআল্লাহ তাআলা। দিনের বড়দের থেকে দিন শেখা, ছোটদের থেকে শিখলে হবে না, শিখলে হবে। আপনি আলিফ বা তা ছোট একজনের কাছ থেকে মুখস্থ করলেন, শুদ্ধ করলেন, শুদ্ধ হয়ে গেছে। কোরআন শরীফ পড়লেন, কোরআন শরীফ শুদ্ধ, ঠিক আছে, সওয়াব পাবেন। কিন্তু এই আলিফ বা তা সা যদি আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শিখেন, মহল্লার ছোট একজনের কাছে শিখলেন, ছোট কারি সাহেব, আর হযরত আবু বকর সিদ্দিকের কাছে শিখলেন, দোনো শিখা বরাবর হবে? তো আল্লাহ চান, আল্লাহ রসুল চান যে আমার বান্দা, আমার উম্মত, তো তারা যেন বড় জিনিস পায়, বড় কামিয়াবি অর্জন করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে আমার নবীর সাহাবীরা আরবি ভাষা জানে, আরব দেশের লোক আরবি ভাষা জানে, আরবি পড়তে পারে, এত সত্ত্বেও ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা, নবীর নিকট থেকে তারা কোরআন শিখেন, নবীর নিকট থেকে তারা কোরআনের ইলম অর্জন করেন, আর নবী তাদেরকে ইলম শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো সাহাবায়ে কেরাম, সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বড় কে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হলো সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় উস্তাদের নিকট থেকে দ্বীন শিখছেন, সবচেয়ে বড় উস্তাদের নিকট থেকে ঈমান শিখছেন, সবচেয়ে বড় উস্তাদের নিকট থেকে ইখলাস শিখছেন, সবচেয়ে বড় উস্তাদের নিকট থেকে সুন্নত তরিকা শিখছেন, সবচেয়ে বড় উস্তাদের নিকট থেকে দ্বীনের হুকুম আহকাম শিখছেন, সবচেয়ে বড় উস্তাদের নিকট থেকে উযু শিখছেন, তায়াম্মুম শিখছেন, সবচেয়ে বড় উস্তাদের নিকট থেকে সিজদার রুকু শিখছেন, সবচেয়ে বড় উস্তাদের নিকট থেকে বন্দেগী শিখছেন, সবচেয়ে বড় উস্তাদের নিকট থেকে জিকির শিখছেন, সবচেয়ে বড় উস্তাদের নিকট থেকে আল্লাহ পাকের নিকট কান্নাকাটি শিখছেন, সবচেয়ে বড় উস্তাদের নিকট থেকে আল্লাহর নিকট দোয়া করা শিখছেন, সবচেয়ে বড় উস্তাদের নিকট থেকে আল্লাহকে রাজি করা শিখছেন, সবচেয়ে বড় উস্তাদের নিকট থেকে আল্লাহকে রাজি করার তরিকা শিখছেন। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা? এই তো হলো এক দলিল যে সবচেয়ে বড় যিনি তার কাছ থেকে সাহাবায়ে কেরাম শিখছেন। ওদিকে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে গেছেন যে আল বারাকাতু মা আকাবিরিকুম, আল খায়রু মা আকাবিরিকুম, আল্লাহর দ্বীনের ভালাই, আল্লাহর দ্বীনের সমগ্র কল্যাণ, আল্লাহর দ্বীন ভিত্তিক সমগ্র কামিয়াবি, দ্বীনের ক্ষেত্রে যারা বড় তাদের পথে, তাদের সঙ্গে, তাদের তালিমে, তাদের তরবিয়তে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এখানে অনেক উলামায়ে কেরাম মজুদ আছেন, তাদেরকে জিজ্ঞেস করেনি হাদিস শরীফে এই কথা পরিষ্কার কিনা, বোঝা যায় কিনা? আল বারাকাতু মা আকাবিরিকুম, সমস্ত বরকত, সমস্ত খায়ের
ওখানে বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে আল্লাহ পাক দ্বীনের গভীর বুঝ দেন, খায়রান কাসীরা, অফুরন্ত কল্যাণ, অফুরন্ত ভালাই আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। আর এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল খায়রু মা আকাবিরিকুম, সমস্ত ভালাই, সমস্ত কল্যাণ আকাবির দ্বীনের সঙ্গে, আকাবির দ্বীনের পথে, আকাবির দ্বীনের তালিম তরবিয়তের মধ্যে। আমার ভাইরা, প্রত্যেক মুসলমান আল্লাহকে ভালোবাসে, কোনো সন্দেহ নেই। প্রত্যেক মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, প্রত্যেক মুসলমান কোরআনকে ভালোবাসে, প্রত্যেক মুসলমান জান্নাতকে বিশ্বাস করে, প্রত্যেক মুসলমান আল্লাহর আযাবকে ভয় করে। কিন্তু মুসলমানরা কিছু সবকের ক্ষেত্রে ভুলে যায়, কিছু সবকের ক্ষেত্রে বেখেয়াল হয়ে যায়। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, সারা দুনিয়ার মুসলমানরা এই কথা যদি বুঝে দিন শেখা চাই, দিন নেওয়া চাই হক্কানি উলামায়ে দিন থেকে। ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী বলেন যেটা সেটা হক, শাহ আব্দুল আজিজ দেহলভী বলেন যেটা সেটা হক। কি কথা বুঝতেছেন? হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুই বলেন যেটা সেটা হক, ইমামে রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি যেটা বলেন সেটা হক। এখন এই যে এত বড় উলামায়ে দ্বীন, আকাবের উম্মত দ্বীনের যারা এত বড় বড়, তাদের কথার বিরুদ্ধে যদি কোরআন সুন্নাহর কেউ ব্যাখ্যা দেয়, কোন ক্রমে সেটা গ্রহণযোগ্য নয়। আকাবের দ্বীন, আকাবের দ্বীন, আকাবের দ্বীন, দ্বীনের যারা বড়, ইলমে বড়, দ্বীনের বুঝে বড়, তো সেই বড়দের সামনে নিজেকে সুপর্দ করতে হবে, তাদের সিদ্ধান্তের সামনে, তাদের ইলমি ব্যাখ্যার সামনে, দ্বীনি ব্যাখ্যার সামনে আমাকে মাথা ঝুঁকাইতে হবে। যেই মাথা আকাবের উম্মতের সামনে ঝুঁকবে, এই মাথা হক ওয়ালা, হেদায়েত ওয়ালা, নূর ওয়ালা, সিরাতুল মুস্তাকিম ওয়ালা, আল্লাহর কসম এই মাথা জান্নাতুল ফিরদাউস ওয়ালা। আর যদি আকাবের দ্বীনের সঙ্গে কেউ টক্কর দেয়, আমার মুসলমান ভাই ভুলের মধ্যে পড়ে গেছেন, বিপদের মধ্যে পড়ে গেছেন। তবে কি ভুলের মধ্যে পড়ে যাওয়ার কারণে তিনি কোন নমরুদ, তিনি কোন আবু লাহাব, তিনি কোন আবু জাহাল, এমনটাও না। এটা যারা মনে করে তারাও ভুল করে, এইরকম ভাবে যারা ধারণা করে এটাও ভুল ধারণা। তিনি নমরুদ না, তিনি ফেরাউন না, তিনি হামান না, তিনি কারুন না, কারণ তিনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা। আমার ভাইরা শুনতেছেন আপনারা? তিনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা। আল্লাহর কসম, যার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, এই অথচ সারা দুনিয়ার সমস্ত গুনাহ, সব পাপ সে করে ছাড়ছে, এত জঘন্য নিকৃষ্ট লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কে মহান আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। তাহলে ভুলের মধ্যে যে মুসলমান পড়লেন, তিনি কি ছোট না? তিনিও বড়, নিঃসন্দেহে তিনিও বড়, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। অকল্পনীয় মর্যাদা তার, অভাবনীয় উচ্চ আসন তার। ঈমান থাকলে তার মর্যাদা এত বড়। কিন্তু আমার ভাইরা, সেই সঙ্গে যদি আরো আগাইতে পারি আরো ভালো হয় না? আরো আগাইতে পারলে আরো ভালো হয় না? আরো কামাইতে পারলে আরো ভালো হয় না? আমার ভাইরা, প্রত্যেককে আল্লাহ বুঝ দেন। এই যে এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে পড়ে যাওয়া, আমরা একদম পুরা হকের মধ্যে আছি, অমুকেরা একদম নষ্ট হয়ে গেছে, অতএব ওদেরকে লাঠি দিয়া পিটাও এবং ইট মারো, পাথর মারো, এই চিন্তা চেতনা নবীর চিন্তা চেতনার সঙ্গে মিলওয়ালা না। এই ধরনের মন মানসিকতা নবী রসুলদের মন মানসিকতার সঙ্গে মিলওয়ালা না। নবী তো হন দরদি, নবী হন সকলের জন্য দরদি মনওয়ালা। আনালাকুম মিসলুল ওয়ালিদিল বালাদি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, যে হে উম্মত, আমি তোমাদের সকলের জন্য পিতার মতো দরদি, পিতার মতো মায়াওয়ালা, পিতার মতো মহব্বতওয়ালা, পিতার মতো দয়াওয়ালা।
পিতা মাতা যেরকম সন্তানকে আদর করে, মহব্বত করে, ল্যাংড়া হলো মহব্বত করে, কানা হলো মহব্বত করে, বয়রা হলো মহব্বত করে, বোবা হলো মহব্বত করে। এরকম তোমরা যারা আমার উম্মত, তোমাদের প্রত্যেকের জন্য আমার মায়া লাগে, প্রত্যেকের জন্য আমার দরদ লাগে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার মানে কত যে আশ্চর্য লাগে এই ঘটনা, আশ্চর্য কি ভাষায় ব্যক্ত করতে পারি না যে কতটা আশ্চর্য লাগে এই ঘটনা। যে কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, শুনতেছেন আপনারা, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কি কথা বুঝেন নাই? আল্লাহ পাক, আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন, ফাইনাল কথা এবং চূড়ান্ত কথা হলো, যারা মুনাফিক তারা জাহান্নামের সবচেয়ে তলদেশে আযাব ভুগতে থাকবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আগুনের একটা হলো আগুন এমনি বিপদ, সে আগুনের উপরে থাকা, আর একটা হলো আগুনের মধ্যখানে থাকা, আর একটা হলো আগুনের একদম তলে পড়া। বিপদের উপর বিপদ না, বিপদ সবটাই, কিন্তু আগুনের একদম তলে যে পড়ছে সে সবচেয়ে বড় বিপদ। আল্লাহ পাক এত ক্রুদ্ধ মুনাফিকদের ব্যাপারে। আল্লাহ পাক বলেন যে মুনাফিকরা থাকবে জাহান্নামের একদম তলে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। মদিনার মধ্যে যত মুনাফিক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে চিনতেন এবং জানতেন। কথা বুঝেন নাই? এক সাহাবী ছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিকটে গোপনে চুপচাপ বলতেন যে অমুক অমুক মুনাফিক, এইগুলি সব মুনাফিক, কিন্তু কারো কাছে বলবা না, চুপচাপ থাকো, খবরদার বলবা না। কিন্তু উনি বলতেন না, এমনি জানতেন। এই মদিনার যে মুনাফিক গোষ্ঠী, অর্থাৎ তারা প্রকাশ্যে দাবি করতো আমরা মুসলমান, মসজিদে আসতো, নামাজও পড়তো, কোরআন শরীফ তেলাওয়াত করতো, যাকাতও দিত, হজ উমরাও করতো, কিন্তু ভিতরে কাফের। কি কথা বুঝেন নাই? এদেরকে বলে কি? মুনাফিক। আর আজকাল এক মুসলমান আরেক মুসলমানের যখন দেখে যে কথায় আর কাজে মিল নেই, তুই মুনাফিক। কি কথা বুঝেন নাই? এই মুনাফিক আর মদিনার যে মুনাফিক, দুইটা কিন্তু একরকম না। এই মুনাফিক হলো এই লোক ঈমানওয়ালা, কিন্তু ওর কাজকর্ম মুনাফিকদের মতো, এই কারণে ওরে মুনাফিক বলা হয়। এই মুনাফিক জাহান্নামের অতলে শাস্তি পাবে, এটা কোশ্চিন কালেও না, এটা ভুল ধারণা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো মদিনায় যারা মুনাফিক ছিল সবগুলি কাফেরের দল। সেই মদিনার মুনাফিকদের সর্দারের নাম কি? মদিনার মুনাফিকদের নাম হুজুররা বলতেছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এ ছিল কি মদিনার কাফেরদের মধ্যে সর্দার, মানে তাদের শীর্ষ নেতা, সবচেয়ে বড় নেতা। তাহলে এটা বড় কাফের হলো কিনা? সবচেয়ে বড় কাফের না, সবচেয়ে ভয়ঙ্কর কাফের না, কাফের চেয়েও মারাত্মক কাফের। এক লোক কাফের, রাস্তায় ঘুরে ঘাড়ে সবাই দেখলে চিনে, এই লোক বিধর্মী। এর কি কেউ বলবে যে ইনি মনে হয় বড় পীর জিলানী, আমি ওনার কাছে বায়াত হবো, এরকম কি কেউ মনে করবে? আরেকজন এসে বললো না হোক বড় পীর জিলানী, আমার মনে হয় কি নিজামুদ্দিন আউলিয়া হবেন, আমি ওনার মুরিদ হব, এরকম কি কেউ মনে করবে? মানে যে প্রকাশ্য কাফের আর অপ্রকাশ্য কাফের পার্থক্যটা বোঝানোর জন্য বলছি। ওলামায়ে কেরাম অনেক সময় যে বলেন আপনারা এই ইসলামের এই গুমরা দলের সঙ্গে আপনারা যাবেন না, যে কাফেরদের চেয়েও এরা বেশি বিপজ্জনক, এই কারণেই বলেন যে কাফেরকে চিনা যায়। এই লোক যে গুমরা মুসলমান, গুমরা নেতা, সে গুমরাহির আবরণে মুসলমান নিজেকে দেখায়া কোরআনের ব্যাখ্যাতা, হাদিসের ব্যাখ্যাতা, ইসলামের কর্ণধারার নেতা হিসাবে আবির্ভূত হইয়া আসলে নিয়ে যাবে সোজা জাহান্নামে। কি কথা বুঝেন নাই? এইটা কি সাধারণ মুসলমান বুঝতে পারবে? এই দৃষ্টিকোণ থেকেই মুসলমান ওলামায়ে দ্বীন কোন গুমরা দল, গুমরা নেতা, গুমরা চিন্তাবিদ সম্পর্কে বলেন কাফেরের চেয়েও সে বেশি মারাত্মক। তো আরবের
বিশেষ করে মদিনা শরীফের এই মুনাফিক গোষ্ঠী এরা কাফেরদের চেয়েও মারাত্মক ছিল। কারণ আবু লাহাবকে মুসলমানরা মানত না, আবু জাহালকে মুসলমানরা মানত না, কিন্তু এই মুনাফিকদের ধোকায় পড়ে যেত মুসলমানরা। এই মুনাফিকদের শীর্ষ নেতার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই লোক মারা গেছে। এই মুনাফিক মারা গেলে জান্নাতে যাবে না জাহান্নামে? আগেই তো একটু আগে শুনাইয়া দিলাম, আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামে যাবে না, শুধু জাহান্নামের সবচেয়ে তলদেশে তাদের কঠিন শাস্তি হবে, আল্লাহ পাক নিজে বলছেন। কিন্তু আব্দুল আশ্চর্যের বিষয় দেখেন যে হেদায়েতের মুআমলা কারো হাতে না। অনেকে খুব এই বাহাদুরি দেখেন, গর্ব করেন আমরা হেদায়েতের উপর আছি, হাত মেরে আমরা হেদায়েতের উপর আছি, মিম্বর মঞ্চ আমরা গরম করি। ভাই হেদায়েতের উপর আছি এটা বললে এরকম গরম হওয়ারও কিছু নাই, গরম দেখানোর কিছু নাই। হেদায়েতের উপর কেউ থাকলে মাথা ঝুঁকবে, হেদায়েতের উপর থাকলে সে তার মাথা ঝুঁকবে, মাথা বিনম্র হবে, হ্যাঁ শির নত হবে। যে শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যেই গাছে ফল ধরে সেই গাছ ঝুঁকে যায়, যে গাছে ফল বেশি করে ধরে সে গাছ ঝুঁকে যায় না? আম গাছে ফল বেশি ধরলে আরো সোজা হয় না, ঝুঁকে যায়। হেদায়েত যার নসিব হয়ে যায় তার মাথা ঝুঁকে, তার কথা ঝুঁকে, নম্রতা পয়দা হয়, বিনয় পয়দা হয়। এরকম দম্ভ গর্ব গরিমার সঙ্গে কথা বলা এটা আলামত যে হেদায়েতের পথ থেকে এই লোক দূরে সরে গেছে, ভুলের মধ্যে পড়ে গেছে, বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। আমার ভাইরা এরকম যেন আমরা না করি। আল্লাহ যদি হেদায়েতের পথে রাখেন শুকরগুজারি করা চাই, নরম হওয়া চাই, বিনম্র হওয়া চাই, বিনয়ী হওয়া চাই, নত হওয়া চাই। যেই বিষয় বলতেছিলাম সেটা হলো যে আশ্চর্যের কথা যে আল্লাহ কাকে হেদায়েত দিবেন কিছু জানা নাই রে ভাই। আশ্চর্য। আল্লাহ 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 আমাদেরকে ঈমান ইসলাম দান করছেন। আল্লাহ এটা আপনার মেহেরবানি, আপনার মেহেরবানি, আপনার মেহেরবানি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আদমিয়ত দাদাই বাজম মুসলমান করদাই, এ খুদা কুরবান সওয়াম এহসা বক এহসা করদাই। এক বুজুর্গ বলেন, হে আল্লাহ আপনি আমাকে শিয়াল কুকুর বানর জন্তু জানোয়ার না বানায়া আমাকে মানুষ বানাইছেন। হযরত আদম নবী ছিলেন, সে নবীর আওলাদ বানাইছেন, সন্তান বানাইছেন। আপনার মেহেরবানি, আপনার মেহেরবানি। বাজাম মুসলমান করদাই, আবার আপনি আমাকে মুসলমান বানাইছেন। আমি একজন মুসলমান, এই জন্য আপনার উপর আমার জীবন হাজার বার কোরবান, লক্ষ কোটি বার কোরবান, আমি উৎসর্গিত আপনার উপরে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি প্রাণ প্রিয় মানুষ ছিলেন তার চাচা খাজা আবু তালেব। শুনতেছেন ভাইরা? এই আল্লাহর ঘর মসজিদে আপনাদেরকে বলি, আবু তালেব বলতে মন চায় না, আবু তালেব বলতে মনটাকে প্রস্তুত করতে পারি না। তিনি কাফের হয়ে মারা যাওয়া সত্ত্বেও আমরা তাকে সম্মানের সাথে খাজা আবু তালেব বলি। এবং আমি আমার কথা কেন বলবো, আমাদের ভারত উপমহাদেশের সমস্ত উলামা বুজুর্গান দ্বীন তারা এই আবু তালেবের জায়গায় খাজা আবু তালেব বলেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ তার কিতাবে আবু তালেবের নাম আসলে লিখছেন খাজা আবু তালেব। কথা বুঝেন নাই? মানে জনাব আবু তালেব বলার মতো। তো সম্মান সূচক শব্দ দিয়ে তার নামটা নেওয়া হয় শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? আসলে আবু তালেবের প্রতি মৌলিক শ্রদ্ধা না, মৌলিক শ্রদ্ধা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একান্ত সম্পর্কের বিষয়টাকে শ্রদ্ধা করা, সম্মান করা। সে খাজা আবু তালেবের ঈমান আর ইসলামের জন্য পাগল পারা ছিলেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব কি ঈমান নিয়ে কবরে যেতে পারছেন? ইসলাম নিয়ে কবরে যেতে পারছেন? হ্যাঁ? তো কোনদিন কি জাহান্নাম থেকে মুক্তি হবে? কিন্তু আশ্চর্যের বিষয়, এই মদিনার সবচেয়ে বড় মুনাফিক এবং মুনাফিকদের সর্দার এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এর ছেলের নামও আব্দুল্লাহ।
তার ছেলের নাম কি? আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। তিনি কিন্তু মুসলমান শুধু ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ পাক বলেন যে আমার ইচ্ছা, আমি যাকে চাই আমার বানায় নেই। এবং আল্লাহ পাক বলেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি চাইলেও আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না। হ্যাঁ, হেদায়েত আমার হাতে, আমি যাকে চাই তাকে হেদায়েত দান করি। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন আমি হেদায়েত দেনেওয়ালা। আল্লাহর এক নাম হাদি। আল্লাহর এক নাম কি? হাদি। আল্লাহর এক নাম হাদি, মানে হেদায়েত দাতা, হেদায়েত দেনেওয়ালা। আব্দুল হাদি নাম রাখে না, মানে কি? হেদায়েত দাতার বান্দা। তো হেদায়েত কার হাতে হলো? আল্লাহ পাকের হাতে। কুরআন বলে হেদায়েত আল্লাহ পাকের হাতে। হে রাসূল, আপনি কাউকে হেদায়েত দিতে পারেন না, আপনি চাইলেও। হ্যাঁ, আমার ইচ্ছা হলে আমি তাকে হেদায়েত দেই। তো এত বড় মুনাফিকের ছেলে কিন্তু মুসলমান না শুধু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা? কি আশ্চর্য আল্লাহ পাকের শান, কি রহমতের শান, কি কুদরত আল্লাহ তাআলার, কি হিকমত আল্লাহ তাআলার। হ্যাঁ, এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর সামনে মাথা ঝুঁকায় রাখা চাই। ইমানের দৌলত অর্জন হাসিল হলে, ইসলামের দৌলত হাসিল হলে সর্বদা নত থাকা চাই, কৃতজ্ঞ থাকা চাই, বিনম্র থাকা চাই। হে আল্লাহ, আপনি আমাকে মেহরবানি করে মুসলমান বানাইছেন। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। যাই হোক, যে কথার জন্য আমি বলতেছিলাম যে আমার ভীষণ আশ্চর্য লাগে এই ঘটনা, সেটা কি? সেটা হলো এই যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মৃত্যু হলো, সে কি জাহান্নামী না জান্নাতি? জান্নাতি না জাহান্নামী? নিঃসন্দেহে জাহান্নামী। কিন্তু ওই সময় এই আব্দুল্লাহর এই মুনাফিক সর্দারের ছেলে আব্দুল্লাহ, যিনি সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আপনার কুর্তাটা, আপনার গায়ের কুর্তাটা আমার আব্বার কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেওয়ার জন্য আমার দরখাস্ত, আপনি কুর্তাটা দেন। আচ্ছা, তো নেন। কি কথা বুঝতেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তার কুর্তাটা দিয়ে দিলেন কাপড়ের লগে দেওয়ার জন্য। জানাজা পড়াইছিলেন কে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের এই যে কাফের হয়ে মরলো, কিন্তু দেখতে মুসলমান। তো তার জানাজা পড়েছেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম আশ্চর্যজনক আমাদের নবী, মানে কি পরিমাণ দয়ালু তিনি। আনালাকুম বিসলুল ওয়ালিদিল লিওয়ালাদি। হে উম্মত, যে তোমাদের জন্য আমি বাবার মতো, বাবা মায়ের মতো এইরকম দরদওয়ালা, মহব্বতওয়ালা, খায়ের খাহিওয়ালা, মায়াওয়ালা। কতটা মহব্বত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রতি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ধরবো না তো বেদাতীদের পিছনে দৌড়াবো। হ্যাঁ, যারা ভুল পথে আছে তাদের পিছনে দৌড়াবো। আমরা সুন্নত তরিকা চলবো ইনশাআল্লাহ তাআলা। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, যারা সুন্নত তরিকার উপর চলবে, পবিত্র কোরআন রব্বুল আলামিন বলছেন পরিষ্কার, আমি যদি দেখতে পাই যে আমার নবীরে ধরছো, আমার নবীর পিছনে ছুটছো, তার সুন্নত তার শিক্ষা মোতাবেক চলছো, এরপরে যদি হাজারো লাখ কোটি ভুল ত্রুটিও তোমাদের হয়ে যায়, তোমরা দুর্বল বান্দা, সেটা আমি জানি। তা আমি আল্লাহ আমার নবীর অনুসারী হওয়ার কারণে, তার পথ ধরে রাখার কারণে আমি অবশ্যই তোমাদেরকে মাফ করে দেব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হে রাসূল, আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে চাও, আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহর মহব্বতের নজরে পড়ে যাবা, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবা। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ পাক তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। কারণ আমার রাস্তায় চললে আল্লাহ পাকের সীমাহীন রহমতের দরিয়া উঠতে থাকে।
থাকে। এই বলেন তো স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, হক কবুলের তৌফিক দান করেন। আমার প্রিয় ভাই মুসলমান, আমি এক কথা বারবার বলি, ঝগড়াঝাটি করে লাভ নেই। মুসলমান ঝগড়াঝাটি করে লাভ নেই। আল্লাহর কসম, আল্লাহর কাছে বলতে থাকা চাই, হে আল্লাহ আমাকে হক দেন, আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দেন, সোজা জান্নাতের রাস্তা আমাকে ধরায় দেন। আমি কমজোর, আমি বেবুঝ, আমি সিদ্ধান্ত নিতে পারি না, আমি বুঝতে পারি না। আমি আপনার রহমতের মুহতাজ। জোর দেখানোর জায়গা না, ঘুরিমা করার জায়গা না, বাড়াবাড়ি করার জায়গা এটা কোশ্চিন কালেও না। জোর রা বুকজার জারিরা বেগির। আমার বন্ধু, জোর ত্যাগ করো, ক্ষমতা দেখানো, গর্ব করা, দর্প করা ত্যাগ করো। জারিরা বেগির, কান্নাকাটি শুরু করো। জোর না, জারি। জারি ফার্সি শব্দ, জারি মানে কান্নাকাটি। জোর না ভাই, ধর তুই জারি, কয় না রুনা জারি। এই জারি কিন্তু ফার্সি শব্দ, রোনা হলো উর্দু শব্দ। রোনা মানে কান্নাকাটি করা, জারি মানেও কান্নাকাটি করা। এটারে আমরা বলি রোনা জারি করে। জোর রা বুকজার জারি রা বেগির, রহম সোয়ে জারি আয়াতায় ফকির। আমার ভাই, তুমি জোর ত্যাগ করো, শক্তি প্রদর্শন ত্যাগ করো। শক্তি প্রদর্শনের দ্বারা, ক্ষমতা প্রদর্শনের দ্বারা আল্লাহকে রাজি করতে পারবা না। হ্যাঁ, তুমি কান্নাকাটি শুরু করো। চোখের পানি দেখলে, আল্লাহর জন্য তুমি চোখের পানি ফেললে, আল্লাহ পাক রহমতের তুফান ছুটে আসবে তোমার দিকে। সেটা কেউ ঠেকাইতে পারবে না। আমার বিরোধী দলের লোক, আল্লাহর রহমতকে ঠেকাও, এই তুফানকে ঠেকাও, পারবে কেউ ঠেকাইতে? আল্লাহ যাকে जिसको खुदा रखे उसको कौन रखे। আল্লাহ যাকে রক্ষা করেন, কে তার বিন্দু মাত্র ক্ষতি করতে পারে? চেরাগে রাকে ইজাত বর ফুরুজাত, হারা কাস্তুফ জানাত রিশাত বুসুজাত। এক বুজুর্গ বলেন যে চেরাগ আল্লাহ নিজে জ্বালান, সারা দুনিয়া একত্রিত হয়ে ফু দিতে থাকলে চেরাগকে নিভাইতে পারবে? যে চেরাগ আল্লাহ নিজে জ্বালায় রাখছেন, যেটা আমি জ্বালাইলাম, আমি জ্বালায় রাখবো, কেউ কি নিভাইতে পারবে? আহলে হক যারা, হকপন্থী যে সকল মানুষ, তাদেরও এগুলো বোঝা উচিত, ফিকির করা উচিত। আমাদের কথাবার্তা সীমার মধ্যে থাকা চাই, মাত্রার মধ্যে থাকা চাই, সুন্নত তরিকার মধ্যে থাকা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারে গালাগালি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে গালাগালি করছেন? হ্যাঁ, অভদ্র ভাষায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে গালি দিচ্ছেন, কার নাম নিছেন, কার সম্পর্কে কোনো কিছু বলছেন? অশ্রাব্য ভাষায়, অভদ্র ভাষায়, আক্রমণাত্মক ভাষায় বলতে থাকা, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল, আদর্শ ছিল, তরিকা ছিল? আমার ভাইরা, আমাদের কাউকে দিয়ে আল্লাহর তো কোনো গরজ পড়ে নেই। আপনি শাইখুল হাদিস সাহেব, আপনারে আমার খুব দরকার। আপনি বড় মুফতি সাহেব হুজুর, তা আল্লাহ বললেন যে হ্যাঁ, আমার কোরআন রক্ষা এবং শহীদ দিন রক্ষার জন্য এই মুফতি সাহেব আপনারে খুব দরকার, মুফতি আজম সাহেব আপনারে খুব দরকার। আল্লাহর কারো দরকার আছে? কাউকে দিয়ে আল্লাহর কোনো গরজ আছে? তাহলে যে হকওয়ালা, তারও মাথা নত হওয়া চাই, তারও বিনম্র হওয়া চাই, তারও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর থাইকা দ্বীনের কথা বলা চাই। কোরআন তো সেই কথা বলে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহর কোরআন মানি কিনা আমরা সকলে? আল্লাহর কোরআন মানি কিনা? প্রত্যেক মুসলমান মানে। তাহলে সেটা আমল করে দেখায় দিই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আমি মাওলা, আমি তোমাদের রব, আমার দিকে ডাকলে, আমার দ্বীনের দিকে ডাকলে, আমার দ্বীনের দিকে ডাকার জন্য শর্ত হলো হিকমতের ভাষায় কথা বলো, মাওইজায়ে হাসানা, সুন্দর ভাষায় কথা বলো। অভদ্র ভাষায় কথা বলার কথা কোথায় আছে? নিম্ন ভাষায় কথা বলার কথা কোথায় আছে? আমাদের এতটুকু বলা যথেষ্ট, এই রাস্তা হক না, এই ব্যাখ্যা হক না, এটা সহি না, এটা কোরআন হাদিস মোতাবেক না, এটা আমাদের তামাম আকাবের দিনের যে কোরআন হাদিসের ব্যাখ্যার খেলাফ, এটার বিরোধী। এটা এই পথে আমরা যাব না, আমরা হকের উপর থাকবো।
সব মুসলমানকে আমরা হকের দিকে ডাকি, বস হয়ে গেল মামলা, দায়িত্ব খতম। আর ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হক পৌঁছায় দেওয়া। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলী বলতেন যে हक बात हक तरीके से हक नियत से अगर कही जाती है जरूर रंग लाती है। हक কথা হক তরিকায় হক নিয়তের সাথে যদি বলা হয় এটার সুফল আসেই আসে, এটার সুফল নিঃসন্দেহে পাওয়া যায়। কিন্তু হক কথা বলতে গিয়ে যদি আমি মানুষের ভাষায় কথা না বলি, কোরআন সুন্নাহর আখলাক নিয়ে কথা না বলি, তা আমার এটা হবে চিল্লাচিল্লি, আমার এটা হবে বক্তৃতা, এটা হবে আমার ভাষণ, এটা হবে আমার বক্তব্য, এটা দ্বীনের কথা হবে না। তা আমাদের কথা দ্বীনের কথা হওয়া চাই না। আমাদের শক্তির জোরে, আমাদের বক্তৃতার জোরে, আমাদের দলের জোরে আমরা হককে বিজয়ী করতে পারবো? কথা বলেন না কেন? পারবো আমরা? এই বিজয়ী বানানো এটা আল্লাহ পাকের হাতে, কামিয়াব বানায় দেওয়া এটা আল্লাহ পাকের হাতে। আমাদের কাজ তো হক কাজ করা, দ্বীনের উপর চলা, দ্বীনের উপর থাকা, দ্বীনের দিকে ডাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এখন কথা তো সুন্দর না, কিন্তু বুঝানোর জন্য একটু একটা কথা বলি। মুখ এই শব্দ মুখ দিয়ে বের করতেও খারাপ লাগে। ছেলেপেলেরা সব দাঁড়ানো, ছেলেপেলেরা সব দাঁড়ানো, দুই ভাই ঝগড়া লাগছে, মানে বাবা আর চাচা ঝগড়া হইতেছে, বাবা আর চাচা ঝগড়া হইতেছে। চাচা গুসার চোটে নিজের ভাইরে বলে বসছে, তুই কুত্তার বাচ্চা। কি কথা বোঝেন নাই? এখন এই ভাতিজারা তখন খেপছে, আমার বাপের কুত্তার বাচ্চা বললো, তুইও কুত্তার বাচ্চা। এখন এই দুই কথার মধ্যে কোনটা হক, কোনটার নেকি কত নেকি? 10 নেকি পাইলো কে? বা 100 নেকি? একজনও 100 নেকি পাইছে? 10 নেকি পাইছে? 1 নেকি পাইছে? ও যদি কুত্তার বাচ্চা, তো সব তো বরবাদি নিজেদেরই হলো। ও কুত্তার বাচ্চা বলছে, তো সেই গালি দিয়া তো সে বরবাদ করলো। আর নিজের বাপেরে তুই গালি দিলি, বাইরে গালি দিলি, কোন জায়গায় তো তুই তাহলে কি হলি? ও যদি কুত্তার বাচ্চা হয় তাহলে তুই কিসের বাচ্চা দাঁড়াইলি? কি কথা বুঝেন নাই? হ্যাঁ, আমাদের ছোটবেলায় একটা কিচ্ছা, এ আবার বলে যে তুই কুত্তার বাচ্চা। তাহলে যদি ওই বেচারা কুত্তার বাচ্চা হয়, তো তুমি তো তার ভাতিজা লাগো, তো তুমি বেসিকে তোমার বংশতালিকা এখন বলো তো, তোমার বংশতালিকা কি? কি কথা বুঝেন নাই? হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, একদল লোক বলে যে মানুষ ওই ডারউইন বলে, ডারউইন একদল লোককে ডারউইনের, এটা ডারউইনের আবিষ্কার। ডারউইন বিজ্ঞানী ডারউইন বলে যে এই মানুষ আসলে মূলত ছিল বানর, এই জঙ্গলে টঙ্গলে ছিল, দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে লেজ খুশে পড়ে গেছে, পরে এটা মানুষ হয়ে গেছে। কি কথা বুঝেন নাই? মানুষের আসলে কি বলে যে আসলে একটা বানর ছিল। তাহলে মোলামারা এটা নিয়ে খুব বলেন, খুব রাগারাগি গরমাগরমি করেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনারা এটা নিয়ে এত রাগারাগি গরমাগরমি করার দরকার কি? ভাই আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি কোন বংশের? বলে আমি সৈয়দ বংশের। আপনি? বলে আমি চৌধুরী বংশের। আচ্ছা ভাই আপনি কোন বংশের? আমি খান বংশের। আপনি কোন বংশের? আমি কাজী বংশের। যার যার বংশ বলার অধিকার তার নাই? ডারউইন কোন বংশে সেটা বলার তার অধিকার কেন থাকবে না? সে যদি বান্দরের বংশ হয়ে থাকে, সে বলুক যে আমি বানরের বংশ, তাতে তোমার আমার আপত্তি কি আছে? হ্যাঁ, আমরা কি? আমরা হযরত আদম আলাইহিস সালামের বংশধর, এবং এটার উপর আমাদের 100% ঈমান, এবং এটা আমাদের এর সব ডকুমেন্টস আমাদের কাছে মজুদ আছে যে আমরা হযরত আদমের সন্তান, হযরত আদম আলাইহিস সালামের আওলাদ আমরা। ও যদি বান্দরের বাচ্চা হয়ে থাকে, সেটা তার বংশ তালিকা সে বলুক।
কি কথা বুঝেন নাই আমার ভাইরা? তো এইরকম এত গুসার মধ্যে চলে যাওয়া, যে গুসার কারণে মানুষ হকের উপর থাকে না, এই গুসা থেকে জান্নাতে পৌঁছাবে না জাহান্নামে পৌঁছাবে। এক সাহাবী আসলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ দেন। বললেন যে লা তাগজাব, গোসা করবা না, গোসা করবা না। কিছুক্ষণ চুপ থাকা সাহাবী আবার বললেন যে জিদনি ইয়া রাসূলুল্লাহ, আরো উপদেশ দেন। বললেন যে লা তাগজাব, গোসা করবা না, ক্রোধান্বিত হইবা না। কিছুক্ষণ গেল, ওই সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আরো উপদেশ দেন। বললেন যে লা তাগজাব, গোসা করবা না, ক্রোধান্বিত হইও না, কারো উপর ক্রোধ গোসা করবা না। কয়বার বললেন? 3 বার। একই কথা 3 বার বললেন সাহাবীকে, যিনি সাহাবী। ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হইতেন, ঈমান কবুল করতেন, সাথে সাথে তিনি সিদ্দিকীনের মর্তবা পেয়ে যেতেন, সিদ্দিকীনের মর্তবায় পৌঁছে যেতেন। একজন সাহাবী এত বড়, সাহাবীদের মর্তবা এটা নিয়ে আলোচনা করা আজকে কি বলবো। হ্যাঁ, অনেকে সাহাবীদেরকে নিয়ে পেরেশান। সাহাবীরা আপসে ঝগড়া হয়েছে, তাদের যুদ্ধ হয়েছে, একজন আরেকজনকে কতল করছেন। তো এইসব নিয়ে অনেকে আবার ইতিহাসের আলোকে বড় পেরেশান, যে ইতিহাসে এইসব ঘটনা পড়ি, হ্যাঁ এটার একটা প্রতিক্রিয়া আছে না। ইতিহাসের তো প্রতিক্রিয়া আছে ভাইরা, সেটা ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআনের কি কোনো প্রতিক্রিয়া নাই? আমার বন্ধুরা শুনতেছেন আপনারা, যে ইতিহাস 10,000 ইতিহাস পড়লাম, সেই ইতিহাসের প্রতিটি পৃষ্ঠার একটা প্রতিক্রিয়া তো আছে। আমাদের অন্তরে একটা প্রভাব তো পড়ে, প্রতিক্রিয়া তো হয়। যে সেই সঙ্গে আমি জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআনের কি কোনো প্রতিক্রিয়া নাই? এর কি কোনো প্রভাব নাই? তো কোরআন শরীফে তো রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার খালিদিনা ফিহা। কথা শুনতেছেন আপনারা? মহান রব্বুল আলামিন, এটা আমি যে তাফসীর করব, এখানে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা করব, তাফসীরে মাযহারিতে আছে। এটা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসীর, এই ব্যাখ্যা। কথা বুঝতেছেন? তাফসীরে মাযহারিতে লিখছেন কাজী সানাউল্লাহ পানবিতি রাহমাতুল্লাহ আলাইহি, এই আয়াতের অর্থ সোজা কথা, যাতে সহজে বোঝা যায়। আল্লাহ পাক বলেন, ওয়াস-সাবিকুন আউয়ালুন, অগ্রগামী যারা ঈমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে একদম 1 নম্বরে। তার মানে মিন এটা কিন্তু কি? মিনে বয়ানিয়া। কি অর্থ? এটা আরবি না জানলে বুঝবেন না, তো এই জন্য হুজুররা জিজ্ঞেস করছি। মিনে বয়ানিয়া তার মানে অর্থাৎ, এই মিনে বয়ানিয়ার বাংলা কি? অর্থাৎ ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, সাবিকুন মানে যারা অগ্রগামী কাফেলা, আল আউয়ালুন যারা একদম ফার্স্ট ডিভিশন, হ্যাঁ ফার্স্ট ক্লাস, ফার্স্ট যারা। এরপর আল্লাহ পাক বলেন, অর্থাৎ মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা যত সাহাবী মুহাজির, যত সাহাবী আনসার। তো সাহাবীদের 2 গ্রুপ না, একদল হলো মুহাজির, আরেক দল হলো আনসার। মক্কা থেকে হিজরত করে আসছেন তারা মুহাজির, মদিনায় ছিলেন তারা হলেন আনসার। সাহাবীদের পুরো 2 গ্রুপকে একত্রিত করে মহান রব্বুল আলামিন, আপনি আরেকটু আগে বসেন, ওনার গায়ে লাগতেছেন বারবার বারবার। মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ পাক এরপরে বলেন এই যে আনসার মুহাজির 2 গ্রুপ তো আসেনি, এর সঙ্গে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এমনকি কিয়ামত পর্যন্ত যারা তাদেরকে যথাযথভাবে অনুসরণ করবেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আমার নবীর সব মুহাজির এবং আনসার সাহাবীদের উপরও আমি রাজি, আর তাদের অনুসারীদের উপরও আমি রাজি। যেভাবে তারা আমার উপর রাজি, আমিও তাদের উপর রাজি।
এইটুকু বলেও রব্বুল আলামিন থামলেন না, বললেন যে ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, আরো বলে রাখি আমি পরিষ্কার, জান্নাত তাদের জন্য একদম অলরেডি আমি বানায় রেখে দিচ্ছি। আদা মানে জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন আল্লাহ তাদের জন্য, যে জান্নাতের নিচে নহর প্রবাহিত হচ্ছে, খালিদিনা ফিহা, যেখানে তারা অনন্তকাল থাকবেন। এটা হলো কোরআনে পাকের বয়ান, এই কোরআনের ভাষণ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমরা ইংরেজদের লেখা বা দুনিয়ার বিভিন্ন শিয়াদের লেখা বা যাই হোক যত রকমের ইতিহাস সবটা পড়লাম, সেই ইতিহাসের লেখকদের ইতিহাসের একটা প্রভাব তো আমাদের অন্তরে পড়ে, প্রতিক্রিয়া। আল্লাহর কোরআনের এই আয়াতটা পড়লাম, এটার কি কোনো প্রভাব ঈমানওয়ালার অন্তরে পড়বে না? এইটার কোনো আমল, এটার কারণে কোনো দায় দায়িত্ব আমাদের উপর আসবে না, কোনো কর্তব্য আসবে না? সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম বলে গেছেন, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, যে আমার সাহাবীদের কাউকে গালিগালাজ করো না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার সাহাবীদের কাউকে গালিগালাজ করো না। এই কথা কেন বলেন? দরকারটা পড়লো কি? আবু বকর সিদ্দিক, তাকে গালি দিব কেন? হযরত উমর, তাকে গালি দিব কেন? খাজা মঈনুদ্দিন চিশতি, তারা আমার কোন গরজে গালি দিতে যাব? হাসান বসরি, রাবিয়া বসরি, তারা আমি একজন মুসলমান, আমি একজন ভালো মুসলমানকে গালি দিতে যাব কেন? এতে বোঝা যায় এমন কিছু ঘটনাবলী সামনে ঘটবে যাতে তোমরা কিন্তু এই বিপদে পড়ার আশঙ্কা আছে, এইরকম বিপদে পড়ার আশঙ্কা আছে। তোমরা মুখ খুলবে এবং তোমাদের মুখের নিয়ন্ত্রণ থাকবে না, এরকম একটা আশঙ্কাজনক পরিস্থিতি আসবে, তখন খবরদার মুখের উপরে কমপ্লিট নিয়ন্ত্রণ রাখবে তোমরা, যাতে তোমাদের আখিরাত বরবাদ না হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে গেছেন। এজন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নিকট একজনে যখন জিজ্ঞাসা করছেন যে হযরত, এই যে সাহাবীদের মধ্যে আপোষে পরস্পর এরকম বিরোধ হয়েছে, আরো কত সব ঘটনাবলী ঘটছে, এই ব্যাপারে আপনার কি মন্তব্য একটু শুনতে চাই। হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে সেটা এমন এক রক্তাক্ত অধ্যায়, সেই রক্ত দিয়া আমার এই দু ঠোঁটকে আমি এই রক্তাক্ত করতে চাই না, এই দুই ঠোঁটে সেই রক্ত আমি লাগাইতে চাই না, তার মানে সেই বিপদের মধ্যে আমি পড়তে চাই না, আমি এখানে নীরব থাকা জরুরি মনে করতেছি। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যাদের এলেম ছিল, যাদের কোরআন সুন্নাহর গভীর এলেম ছিল এবং আখিরাতের ভয় ছিল, কালকে আমাদের হিসাব দিবসের ভয় ছিল, তারা এতটা সতর্ক থাকছেন, সাবধান থাকছেন, সচেতন থাকছেন। আমার প্রিয় বন্ধুরা, কথা বুঝতেছেন? এই কথা কেন ভুলে যান? ইসলামের গবেষকরা, ইসলামের পণ্ডিতরা, ইসলামের চিন্তাবিদরা, ইসলামের দরদি বন্ধুরা, ইসলামী বুদ্ধিজীবীরা, ইসলামের মহান নেতারা কেন এই কথা ভুলে যান যে সাহাবায়ে কেরামদের একজনও কিন্তু কোন আঞ্চলিক ছোট্ট নবীও ছিলেন না। নবী যুগে যুগে অনেক নবী হইতেন না, কখনো একই সময়ে বিভিন্ন এক এক অঞ্চলের নবী আলাদা। যেমন ইউনূস আলাইহিস সালাম এক এলাকার নবী ছিলেন, নিনুয়া ওই এলাকার নাম। কথা বুঝেন নাই? একই জমানার বিভিন্ন নবী। মূসা আলাইহিস সালামের জমানায় মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কথাবার্তা আমি বুঝায় বলতে পারি না ভালো মতো, আমার সাহায্যকারী হিসাবে আমার ভাই হারুনকে আপনি নবী বানায় দেন। এখানে বড় নবী হলেন মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাক দরখাস্ত করে হারুন আলাইহিস সালামের ব্যাপারও মঞ্জুর করেছেন নবুয়ত, যে ওনাকেও আমার লগে দিয়ে দেন, আসদুদ বিহি আজরি, উসদুদ বিহি আজরি, তাই না? তাই আল্লাহ আমার শক্তি বৃদ্ধি পাবে তার দ্বারা যদি আপনি তাকে নবী হিসাবে দেন। আল্লাহ পাক হযরত হারুন আলাইহিস সালামকে নবী বানায় দিয়েছেন। কিন্তু কোন সাহাবী, এমনকি সিদ্দিক আকবর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় হযরত সিদ্দিক আকবর তো কত বড়, অথচ হযরত উমর সিদ্দিক আকবরের পরের নম্বরে উমর, সেই উমর সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কারো নবী হওয়া সম্ভব হলে নিঃসন্দেহে উমর নবী হইতেন। কারণ তার মানে আমার পরে নবুয়তের দরজা বন্ধ, এজন্য আমার পরে আর কেউ নবী হবে না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো এই সাহাবীদের একজনও কি নবী ছিলেন?
আর নবী মাসুম, নবীরা নিষ্পাপ। নবীর পরে দুনিয়ার কোন মানুষকে নিষ্পাপ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে নবীর সাহাবী হওয়া সত্ত্বেও তাদের দ্বারা ভুল ত্রুটি সংঘটিত হইতে পারে। আর সেখানে নবী ব্রেক লাগায় গেছেন, খবরদার জবান নিয়ন্ত্রণ করো, জবান খুলবা না। জবান খুলবা না মানে কি? কলম খোলো। জবান খুলবা না তার মানে কি? কলম খুলো। জবান বন্ধ রাখো, কলম বন্ধ রাখো। আমার সাহাবীদের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি দেখলে সে ব্যাপারে জবান খুলবা না, কলম ধরবা না, নীরব থাকো, নিজের আখিরাত সামলাও। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। হঠাৎ এই বিষয়ে একটুখানি আলোচনা করতে গেছে, যোগ হলে এই বিষয়ে কিছু কথা বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত নসিব করে দেন। যাই হোক, কটা বাজে রে ভাই? আমার মোবাইলও কোনো কথাবার্তা বলে না। সাহাবীদের ভুল ত্রুটি যদি যারই কম বেশি কিছু ভুল ত্রুটি হয়েছে, এই ব্যাপারে সমালোচনা করা কি আমাদের জন্য সুন্নত? এই ওয়াজিব ফরজ তো পরের কথা, এটা কি সুন্নত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হেদায়েত, আল্লাহর রাসূলের এই দিক নির্দেশনা আমাদের উপরে আছে যে আমার সাহাবীরা ভুল ত্রুটি করে থাকলে সেগুলো আলোচনা করে ঠিক করে নিয়ে এগুলো ভুল হয়েছে, এগুলি মানা যাবে না, এরকম কোন দিক নির্দেশনা কোরআন সুন্নাতে আছে আমাদের উপরে? তাহলে এই দায়িত্ব কাঁধে নেওয়া, এটা কি জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? আমরা কোন দিকে যাব, জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? আর কিভাবে বলা প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ আমাদের মাফ করেন। আমি তো মধ্যখানে কোরআনে কারীমের কথা বলতেছিলাম যে কোরআনে পাক বড় মজার কিতাব। কোরআনে পাক আল্লাহর কসম, পৃথিবীতে কোরআনে পাক আল্লাহর কসম এইরকম মজার কোন কিতাব পৃথিবীতে আর নাই। এত সুন্দর কিতাব, এত মজার কিতাব, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সাহাবায়ে কেরাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হিজরত করতেছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হিজরত করতে চাইলেন। একদম ইসলামের শুরু দিকের ঘটনা। তখন তারা হিজরত করতেন কোন দেশে? আরে নাজাসির দেশে। নাজাসি কে মিয়া? নাজাসি, হ্যাঁ, বিতাকফিফিল জিম। নাজাসি দেশে। কোন দেশ এটা? হ্যাঁ, হাবশা, আরবিতে বলে হাবাসা। যাই হোক, যেটা পরে এখন বর্তমান নাম মনে হয় ইথিওপিয়া। তা হাবাসাতে সাহাবায়ে কেরাম যখন হিজরত করতেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের প্রস্তুতি নিয়েছিলেন। মক্কার এক প্রভাবশালী ব্যক্তি তিনি বললেন যে আপনি হিজরত করবেন না, আপনাকে আমরা যাইতে দেব না, আমরা বড় ব্যথা পাবো যদি আপনি চলে যান, আপনি অনেক বড় মানুষ, আপনাকে আমাদের দরকার, আমি আপনাকে আশ্রয় দিলাম। এলাকার সমাজের বড় বড় নেতা থাকে, কেউ তার পৃষ্ঠপোষকতা করলে আশ্রয় দিলে অন্যেরা আর ভয়ে কথা বলে না। প্রভাবশালী একজনে বললেন যে আপনি আমার আশ্রয় থাকবেন, কে আপনাকে কি বলে আমি দেখি। হযরত আবু বকর আর হিজরত করলেন না, থামলেন, ওই লোকের বাসায় থাকলেন, ওখানে বসে বসে কোরআন শরীফ পড়েন। কি কথা বুঝেন না? ওখানে বসে বসে কি করেন? কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকেন। এই যে কোরআনের আওয়াজ পৌঁছতে থাকে বাইরে, কাফেরদের কানে যে আওয়াজ যায় তারা সহ্য করতে পারে না, যে কোরআন তাদেরকে প্রচন্ড ভাবে প্রভাবিত করে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তখন তারা ওই প্রভাবশালী ব্যক্তিকে বলতে শুরু করছেন যে আপনি তাকে আশ্রয় দিচ্ছেন, তার কোরআন পড়া বন্ধ করেন, তার কোরআনের তেলাওয়াত তো আমাদেরকে মুসলমান বানায় ফেলবে। তার কোরআনের আওয়াজ, এর ভিতরে এত আকর্ষণ, লাখ কোটি ম্যাগনেটে এত আকর্ষণ নয়, তার কোরআনের তেলাওয়াতের ভিতরে যতটা আকর্ষণ আছে। হ্যাঁ, শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ, সেই রকম মধুর কোরআনে পাকের তেলাওয়াতের, সেরকম মধুর তেলাওয়াতের আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, চিজ কুরআন এ কালামে হক শনাস, রুনুমায়ে রব্বে নাস আমত বনাস। ভাই, কোরআন কি জিনিস? এটা হলো আল্লাহর কালাম। আয়নার মধ্যে যেরকম চেহারা দেখা যায়, কোরআনে পাকের আয়নাতে মহান রব্বুল আলামিনকে দেখা যায়। মাওলানা রুমি বলছেন এই কথা, চিজ কোরআন এ কালামে হক শনাস, রুনুমায়ে রব্বে নাস আমত বনাস। আমরা অতটুকু বুঝ অর্জন করতে পারি নাই, ওই রকম দিল বানাইতে পারি নাই, ওই রকম নূর অর্জন করতে পারি নাই। সেজন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাকের সীমাহীন নূর ও সৌন্দর্য, আল্লাহ পাকের সীমাহীন তাজাল্লিয়াত আমরা শিকারণে দেখতে পাই না। আর না হলে আল্লাহর কসম, এখানে কোরআন খুলে যখন তেলাওয়াত করতে শুরু করবে বান্দা, যদি তার দিল হয়, দিল যদি সিদ্দিকিনের দিল হয়, দিল যদি নূরে পরিপূর্ণ হয়, কোরআনে পাকের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় না, প্রতিটি আয়াতে আয়াতে না, প্রতিটি হরফে হরফে আল্লাহর কসম সীমাহীন নূরই নূর সে দেখতে পাবে, নূরের মহাসাগর সে দেখতে পাবে। আল্লাহ তাআলা সেই চক্ষু, সেই দিল আমাদেরকে নসিব করে দেন। আমার প্রিয় বন্ধুরা, সেই দিল বানাইতে চাই আমরা। সেই দিল বানানোর জন্য তরিকা হলো দুইটা। একটা হলো যে গুনাহমুক্ত জিন্দেগি বানানো, মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গকে গুনাহ থেকে হেফাজত করি, এক। আর কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখি, দুই। এই দুই আমল করলে ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে যে সীমাহীন নূর ঢেউ খেলতে থাকে, আল্লাহ পাক সেটা দেখার তৌফিক দান করবেন। বাকি হলো এই গুনাহ থেকে মুক্ত থাকলে এত নূর আসবে। দেখেন, এক বুজুর্গ বলেন যে চশমে বন্ধ লব্বে বন্ধ গোশ বন্ধ, তা না বিনি নূরে হকবর মা বেখান। আমার ভাই মুসলমান, তুমি গুনাহ থেকে চোখ হেফাজত করো, তোমার কান হেফাজত করো, তার মানে সর্ব অঙ্গকে তুমি গুনাহ থেকে হেফাজত করো। এর পরও যদি নূর আর নূর না দেখো, ভাই আমাকে যা খুশি তুমি বলো। হ্যাঁ, আল্লাহ তাআলা সেই দিল নসিব করে দেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ হাত্তা তাখলুসা ইলাইহি। এইবার কোন দিকে যাবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেন যে তুমি যদি অন্তরের অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ এবং তোমার লা ইলাহা ইল্লাল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, সমস্ত পর্দা ছিন্ন ভিন্ন নিশ্চিহ্ন এবং নির্মূল হয়ে যায়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য দিলকে গুনাহ থেকে মুক্ত বানাই কিভাবে? অতীতের যে গুনাহ হয়ে গেছে তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাপ চাই এবং লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার দ্বারা ঈমানকে আরো সতেজ করো, আরো সবল করো, আরো শক্তিশালী করো, আরো নূরওয়ালা বানাও। এতগুলো তরজমা করার পরও জাদ্দিদুর তরজমা মুকাম্মাল হয় নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো বেশি বেশি ইনশাআল্লাহ তাআলা। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালিমার নূরে তোমাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আর কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের ময়দানে চেহারা হবে দুই প্রকার। কয় প্রকার? মানুষের চেহারা হবে দুই প্রকার। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। কিছু চেহারা এরকম হবে যে নূরে ঝলমল করতে থাকবে, কি খুশি কি আনন্দ তাদের চেহারার মধ্যে, আনন্দ উপচে পড়তে থাকবে, ভীষণ আনন্দে হিল্লোলিত হইতে থাকবে মানুষগুলো হাসরের ময়দানে। এরা সব জান্নাতি কাফেলা, এইরকম চেহারার মানুষ সব জান্নাতি কাফেলা। আর ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। আরেক গ্রুপ থাকবে, এদের চেহারা থাকবে কালো, অন্ধকারে আচ্ছন্ন, এগুলো সব জাহান্নামী। এই হাদিসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিদিন যে মুসলমান 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার চেহারা কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো নূরে ঝলমল করতে থাকবে, তাহলে এই হাদিসের অর্থ কি দাঁড়ায়? এই মুসলমান জান্নাতি হবে না জাহান্নামী হবে?
জান্নাতি হবে ইনশাআল্লাহ। এই আমলটা করবো ইনশাআল্লাহ, এই আমলের চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, প্রত্যেককে আল্লাহ পাকে আমল করার তৌফিক দান করে, একদিনও যাতে না ছুটে। এটা কোনো দেওবন্দি অদেওবন্দির কোনো কথা তো নাই এখানে। দেওবন্দি হলে লা ইলাহা ইল্লাল্লাহ তার জান্নাতে নিবে, আর দেওবন্দি না হলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে জান্নাতে নিবে না, এরকম কি আছে কিছু? হ্যাঁ ভাই, অমুক দেশের হলে, অমুক ভাষার হলে, অমুক বংশের হলে তো লা ইলাহা ইল্লাল্লাহ তাকে জান্নাতে নিবে, আর ওই বংশের, ওই দলের, ওই পার্টির, ওই গ্রুপের না হলে তাকে জান্নাতে নিবে না, এরকম তো কোনো ব্যাপার নাই। আরো বলি, এই লা ইলাহা ইল্লাল্লাহর আমল যদি প্রতিদিন বান্দা চালু রাখে, এই হাদিসের বক্তব্য থেকে বোঝা যায় আল্লাহ পাক অন্ধকার থেকে মুক্ত নূরওয়ালা হেদায়েতের রাস্তা তাকে ধরায় দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই আমলটা করতে থাকি ভাই প্রত্যেকে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। তো কোরআনে কারীম প্রিয় বন্ধুরা, এত মজার কিতাব, এত মজার কিতাব, এত মজার কিতাব। হ্যাঁ, আল খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ লিখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় যখন ছিলেন, রাত্রিবেলা কোরআন শরীফ তেলাওয়াত করতেন ঘরের মধ্যে একলা একলা। তো ওই সময় এই আবু জাহাল আর আখনাস ইবনে শারিক, আবু সুফিয়ান, কথা বুঝতেছেন আমার ভাইয়েরা, এই সব আরবের নেতা, এরা সকলে তখন আরবের নেতা। তো আবু লাহাব তখন মনে মনে ভাবে যে এমনি বিরোধিতা করি তো করি, কিন্তু মুহাম্মদ যে কোরআন পড়েন এইরকম সুন্দর কণ্ঠ পৃথিবীতে কারো নাই। এই কোরআনের তেলাওয়াতে যে মজা, এই স্বাদ, এই মজা পৃথিবীর কোনো কিছুতে নাই। রাত্রে তো আর কেউ দেখবে না, গভীর রাত্রে গোপনে গিয়া আমি ওই কোরআন শুনে আসবো। একলা আসছে গভীর রাত্রে গোপনে, কি কথা বুঝেন না, একলা একলা আসছে। আয়েশা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, এমনি পড়েন কি তাহাজ্জুদেই পড়েন, হ্যাঁ তেলাওয়াত আর তেলাওয়াত করতেছেন। তো তেলাওয়াত তো শোনা যায়, বাইরের থেকে আওয়াজ শোনা যায়। সারাটা রাত এই লোক বসে বসে কোরআন শুনতে থাকছে। কি কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? ওইদিকে আবু সুফিয়ান, উনিও তখন তো মুসলমান হন না, উনিও সে কাফেরদের এক নেতা। হ্যাঁ, আবু সুফিয়ান তো মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে তার বাসা থেকে ধরে নিয়ে আসছেন। আবু সুফিয়ান এক নেতা, তিনি ভাবলেন যে আমরা মুহাম্মদের বিরোধিতা করি, কিন্তু তার যে কোরআন সেটা তো আসলে হক, আর সেটার যে মজা এর তো কোনো তুলনা নেই। গোপনে এই রাত্রে, গভীর রাত্রে কে দেখে, আমি চুপচাপ গিয়ে কোরআন শরীফ শুনে আসি। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত সারা রাত আবু সুফিয়ান শুনতেছেন। আখনাস ইবনে শারিক, সিন রে ইয়া বড় কাফ, এটাকে আবার তাসগীর মনে করে সুরাইক পড়েন না, সোজা শারিক, হ্যাঁ না, আখনাস ইবনে শারিক। তো এই নেতাও রাত্রে একলা একলা চিন্তা করলো যে আমিও যাই, আমি গিয়া গোপনে কোরআন শুনে আসি, সারা রাত একটা মজার মধ্যে থাকবো, মজাই মজা। সারা জাহানের মদের বোতল টানলে এত মজা পাবো না, মুহাম্মদের মুখে এই কোরআনের মধ্যে যে মজা পাবো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনজনে রাত্রিবেলা গিয়া সারা রাত কোরআন শরীফ শুনতে থাকছে তিনজনে। সকাল হয়ে যাবে, তখন তো মানুষের চিনবে যে কিরে মুহাম্মদের বাসার দিক থেকে এরা আসে কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াতাড়ি পালাইতে শুরু করছে, রাস্তার মধ্যে গিয়ে তিনজন একসাথে হয়ে গেছে। এই কই গেছিলা, তুমি কই গেছিলা, তুমি কই গেছিলা, তিনজনই তো ধরা পড়ে গেছে। আরে যে কাজ করছি আমরা মুহাম্মদের বিরোধিতা করি, আর এই ঘটনা যদি ফাঁস হয় তাহলে কি কোনোভাবে এই আরবের লোক আমাদের কথা শুনবে? সব তো মুহাম্মদের দলে নিঃসন্দেহে যোগ দেবে। তাহলে আজকে থেকে অঙ্গীকার করো আর আসবো না আমরা কেউ, ঠিক আছে?
আবু জাহাল বলে হ্যাঁ ঠিক আছে, আবু সুফিয়ান হ্যাঁ ঠিক আছে, আখনাস ইবনে শারিক ঠিক আছে, আজকে থেকে অঙ্গীকার করলাম আর আসবো না, চলে গেছে। পরের দিন রাত্রে এখন একজন মনে করে যে উনি তো বড় নেতা, উনি তো আর আসবেন না, আমি চুপচাপ গোপনে একলা যাই। আরেকজন মনে করতেছে যে ওরা যে শক্ত লোক, কথা দিচ্ছে কথাও শক্ত, আসবে না, আমি যাই। এরকম তিনজনে আলাদা আলাদা ভাবছে যে এরা বড় দুই নেতা, তো তারা যখন কথা দিচ্ছে আসবে না, তা আমি যাই। এইভাবে গোপনে আজকে রাত্র তিনজন। আর ওইদিকে অন্ধকার, কেউ কাউকে দেখে না, সারা রাত কোরআন শুনছে। এই কথা বুঝেন নাই? সকালবেলা ফিরতে সময় আবার তিনজনের সাক্ষাৎ যে ভাই ঘটনা কি। এইবার তারা বললো যে না, এই তো বড় বিপদ হয়ে যাবে, না আজকে কিন্তু একদম ফাইনাল প্রতিজ্ঞা করো যে আর কিন্তু এদিকে আসা যাবে না। হ্যাঁ ফাইনাল প্রতিজ্ঞা, একদম চলে গেছে। তৃতীয় রাত্রে এখন ভাবতেছে যে এই ফাইনাল প্রতিজ্ঞা আর কেউ লঙ্ঘন করবে না, তাহলে একলা আমি যাই। ও বলে একলা আমি যাই, সে বলে যে একলা আমি যাই। আবার পৃথক পৃথক ভাবে তিনজন আসছে, সারা রাত কোরআন শরীফ শুনতে থাকছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর আওয়াজ আসতেছিল, কোরআনে পাকের তেলাওয়াত শুনতে থাকছে এরা। সকালবেলা তখন ফিরতে সময় আবার পরস্পরের সাক্ষাৎ। তখন তারা কঠিন ভাবে প্রতিজ্ঞা করছে, এ তো সর্বনাশ হয়ে যেতেছে, যে এইভাবে আমরা প্রতিদিনই বলি যে আসবো না, আর আবার প্রতিদিন নিজেরাই প্রতিজ্ঞা করি, প্রতিজ্ঞা ভঙ্গ করি, সেই আমরা আবার এখানে আসি, এটা ফাঁস হয়ে যাবে। আজকে থেকে একদম চূড়ান্ত, আর আসা যাবে না, আসবই না, লাত উজ্জা মানাতের কসম, আর আসা যাবে না। এই কথা বুঝছেন ভাইরা? এরপর থেকে তারা আসা বন্ধ করছে। কাফের পর্যন্ত কোরআনের যদি এতটা মজা পায়, যদি মুসলমান সচ্চা মুসলমান হয়, সেই কোরআনে পাকের মধ্যে কি পরিমাণ তার কাছে মজা লাগবে, কি পরিমাণ স্বাদ লাগবে, কি পরিমাণ শান্তি লাগবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। কোরআনে পাক নিজেরা শেখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ডক্টর ইকবাল মরহুম বলতেন, তুমি ডাক্তার হও, তুমি প্রফেসর হও, তুমি মাস্টার হও, অক্সফোর্ডের 1000 ডিগ্রি ধারণ করো, তোমাকে বাধা দেয় কে? কিন্তু তোমাকে এতটুকু বলবো, তুমি মুসলমান, তোমার সঙ্গে যেন কোরআন থাকে, তোমার সঙ্গে যেন কোরআন থাকে। হ্যাঁ, এইরকম আরব দেশে গেলে হজ উমরার ওই মক্কা মুকাররমাতে, মদিনা মুনাব্বারাতে বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ হয়। দেখা যায় যে তিনি ডাক্তার, আবার তিনি কোরআন হাফেজে কোরআন, তিনি প্রফেসর, তিনি হাফেজে কোরআন, তিনি ইঞ্জিনিয়ার, তিনি হাফেজে কোরআন। এরকম বহুত পাওয়া যায় সেখানে বিভিন্ন দেশের মুসলমান। তা আমাদের দেশে এটা হইতে পারে না? আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের শিক্ষা ব্যবস্থাকে এরকম বানায় দেন। বিভিন্ন এখানে গণতন্ত্রের দেশ, গণতন্ত্রের দেশে বিভিন্ন ধর্মের শিক্ষা ব্যবস্থা চালু করলে সমস্যা কি? যারা খ্রিস্টান তারা নিজের ধর্মের বই পুস্তক বাইবেল পড়ুক, তারা হিন্দু যারা তাদের গীতা, রামায়ণ, মহাভারত যেটা আছে তারা তাদের ধর্মগ্রন্থ পড়ুক। আর সে আমাদের মুসলিমদের জন্য, মুসলিম স্টুডেন্টদের জন্য কোরআনে পাক পড়া এবং দিনিয়াত শিক্ষা দেওয়ার, হ্যাঁ না, উজু, নামাজ, গোসল এগুলোর শিক্ষা করার এই ব্যবস্থা করা হোক। এরকম ব্যবস্থা থাকা দরকার কিনা? আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্র পরিচালকদেরকে তৌফিক দান করেন। বারহাল, তো আমি যে কোরআন শরীফের আয়াত পড়ছিলাম, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু বলেন যে ফাজকুরুনি আযকুরকুম, হে বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এক বুজুর্গ তাবেঈ ছিলেন, বড় মাপের তাবেঈ ছিলেন, সাবিত বুনানি রহমতুল্লাহ আলাইহি। একবার তিনি বন্ধু বান্ধবের সঙ্গে বসা, তিনি বললেন যে ভাই শোনো, এখন আসমানে রব্বুল আলামিন আমাকে স্মরণ করতেছেন। সঙ্গে থাকা বন্ধু বান্ধবরা আশ্চর্যান্বিত হলেন যে ইনি এই খবর এখানে বসে পাইলেন কেমনি? বললেন যে হুজুর,
এটা আপনি কিভাবে বলেন? কেন তোমরা কোরআন পড়ো না? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, হে বান্দা তোমরা আমাকে স্মরণ করো, তো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। এই মুহূর্তে আমি আমার আল্লাহর স্মরণে মশগুল, তাহলে নিঃসন্দেহে আসমানে আরশে আযমে মহান আল্লাহ আমার স্মরণে মশগুল। আর যেই বান্দাকে আল্লাহ স্মরণ করেন সেই বান্দা রহমতের মধ্যে থাকবে না আযাবের মধ্যে থাকবে? রহমতের মধ্যে থাকবে। বোঝা গেল আল্লাহ পাকের জিকিরের দ্বারা বান্দার প্রতি রহমত নাজিল হয়, নূর নাজিল হয়, আল্লাহর সন্তুষ্টির তাজাল্লি নাজিল হয়, তাই না? জিক্র হক আমদ গজায় রুহরা, মারহাম আমদ ই দিলে মজরুহরা। এক বুজুর্গ বলেন যে ব্যথিত মনের, অসুস্থ মনের ঔষধ হলো আল্লাহ পাকের জিকির। অশান্তি, পেরেশানি, কষ্ট, দিলটা ঘা ঘা হয়ে আছে, এই বান্দা আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলে আরাম লাগবে, শান্তি লাগবে। তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। আমার ভাই তুমি আল্লাহর নামের জিকির করো, আল্লাহ তোমার দোনো জাহানের কাম বানায় দিবেন। তো আল্লাহর জিকির করবো ইনশাআল্লাহ তাআলা আমরা, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। কিন্তু এই জিকির তো হলো জবানের জিকির, মুখের জিকির। আর মূল জিকির হলো, প্রধান জিকির হলো মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গের দ্বারা আল্লাহ পাকের জিকির, সর্ব অঙ্গের দ্বারা আল্লাহ পাকের জিকির। हमातन हस्ती खाबीदा मेरी जाग उठी, हर बुने मुंह से मेरे उसने पुकारा मुझको। এক বুজুর্গ বলেন যে আমার সর্ব অঙ্গ আল্লাহর ডাকে সাড়া দিয়ে জিকিরে মশগুল হয়ে গেছে। কারণ আমাকে আমার আল্লাহ ডাকেন না, আমার সর্ব অঙ্গকে মাওলার জিকিরের জন্য ডাকেন। হামাতন হাস্তি খাবিদা মেরি জাগ উঠি, আমার ঘুমন্ত দেহটা, আমার ঘুমন্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব একসঙ্গে জাগ্রত হয়ে গেছে আমার মাওলার ডাক শুনে। এখন শুধু আমি না, আমার সর্ব অঙ্গ, আমার সমগ্র দেহ আল্লাহ পাকের জিকিরে মশগুল, আল্লাহ পাকের স্মরণে মশগুল। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সে আমার সর্বাঙ্গ আল্লাহর জিকিরে কিভাবে মশগুল হবে? ভিন নারী যখন রাস্তা দিয়ে যায় আমি দেখব না, আমার দুই চোখ তখন আল্লাহর জিকিরে মশগুল। গীবত করার সুযোগ আছে, একজনকে গালি দেওয়ার সুযোগ আছে, একজনকে দুই কথা বলা এই জবান দ্বারা অপদস্থ লাঞ্ছিত করার সুযোগ আছে, কিন্তু আমি সেটা করব না। আমার জবান তখন আল্লাহ পাকের জিকিরে মশগুল। আমার হাতের দ্বারা কারো উপর জুলুম করার সুযোগ আছে, আমি জুলুম করব না। আমার হাত তখন আল্লাহ পাকের জিকিরে মশগুল। গুনার জন্য গানের আড্ডায়, সিনেমার আড্ডায় যাওয়ার সুযোগ আছে, এই দুই পা দিয়ে আমি সেদিকে যাব না। আমার দুই পা আল্লাহ পাকের জিকিরে মশগুল। কি কথা বুঝতেছেন? দুনিয়ার হাজারো মানুষ যখন মোবাইলের এবং কম্পিউটারের ভিতরে হাজারো নোংরা জিনিস, নিকৃষ্ট জিনিস দেখার কাজে ব্যস্ত, আমিও সেটা করতে পারি, আমার সে সুযোগ আছে, কিন্তু আমি সেটা করব না। কারণ আমার আল্লাহ নারাজ হবেন, আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন। তখন আমার দুই চক্ষু এবং অন্তর আল্লাহ পাকের জিকিরে মশগুল আছে। এইরকম আপাদ মস্তক, মাথা থেকে পা পর্যন্ত যে বান্দা জিকিরে ডুবে যায়, জিকিরে মশগুল হয়ে যায়, নিঃসন্দেহে এই জিকির এই বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। নিঃসন্দেহে জিকির তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায়, আল্লাহ আল্লাহ গো বেরো তাসাফে আরশ, পেশে মেরা যে তু গর্দা চরখে ফরশ। হে মুসলমান, তুমি আল্লাহর জিকির ধরো, আল্লাহর জিকির তোমাকে জমিন থেকে উড়ায় নিয়া আরশেরও ঊর্ধ্বে, আরশের মালিক মহান আল্লাহর রহমতের কোলে পৌঁছে দিবে। শুনতেছেন ভাইয়েরা? তো দুই রকম জিকির হলো, এক জিকির হলো জবানের দ্বারা, আর এক জিকির হলো মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহ দ্বারা। আমরা জিকির এই একটা করবো না, দুটোটা করবো ইনশাআল্লাহ তাআলা, দোনো জিকির ধরবো ইনশাআল্লাহ তাআলা। এই জিকির হলো কামিল জিকির, এই জিকির হলো কামিল জিকির। আমার ভাইয়ের একটা হাদিস শরীফ পড়ছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলমারউ আলা দীনি খালিলি ফালয়ানজুর আহাদুকুম মান ইউকালিল, না আলমারউ মা মান আহাব্বা। এই হাদিস শরীফ পড়ছিলাম
যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যাকে ভালোবাসে হাসরের দিন তার সঙ্গে থাকবে, তার সঙ্গে উঠবে, আর যার সঙ্গে উঠবে তার সঙ্গে ওই গন্তব্যে পৌঁছবে। কি কথা বুঝছেন প্রিয় বন্ধুরা? এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা কত আমলে মশগুল, কাউকে দেখি খালি তেলাওয়াত, আরে কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, কাউকে দেখি নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ, কাউকে দেখি দান সদকা, দান সদকা, দান সদকা, কাউকে দেখি জিকির আর জিকির, জিকির আর জিকির, এইরকম বেশুমার আমলে মশগুল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কিচ্ছু করতে পারিনি। আসলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী জিজ্ঞেস করছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত হবে কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে, মাজা আদাততা লাহা, তুমি কি প্রস্তুতি নিয়েছো সেটা বলো। যেদিন হবে তো হবে, সেটা আল্লাহ জানেন, তোমার জানার দরকার কি? হবে তো হবেই, কিন্তু তার জন্য তোমার প্রস্তুতি কি সেটা শোনো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলের দেখি এত আমল করে, এত ইবাদত করে, এত বন্দেগী করে, এত তেলাওয়াত করে, এত হজ উমরা করে, আমার তো কিচ্ছু নাই, আমি এরকম কিছু করতে পারি নাই। তবে কি ইয়া রাসূলুল্লাহ, যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি। এইটুকু বললেন। যে মানে তার মানে হলো ফরজ ওয়াজিব আমলগুলো তো আলহামদুলিল্লাহ করি, কিন্তু বেশি কিছু বড় কামাই করতে পারি নাই, তবে আলহামদুলিল্লাহ আল্লাহকে ভালোবাসি। হে পেয়ারা রসুল, আপনাকে ভালোবাসি। উত্তরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে মানুষ যাকে ভালোবাসে হাসরের দিন তার সঙ্গে উঠবে। তার মানে তুমি তোমার নবীকে ভালোবাসো, কাল কিয়ামতে তুমি তোমার নবীর সঙ্গে উঠবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উঠবার যদি হাসরের ময়দানে তৌফিক হয়, তো তার জন্য তো নিঃসন্দেহে জান্নাতের ফয়সালা হয়েই যাবে। আমার প্রিয় বন্ধুরা, এজন্য আমরা চেষ্টা করব আমরা গুনাহ থেকে বাঁচবো। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার আমলগুলো করব, গুনাহ থেকে বাঁচবো। মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গকে গুনাহ থেকে হেফাজত করব এবং সুন্নত তরিকা মোতাবেক চলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা নিজে ধরবো, নিজের ঘরের লোকদের মধ্যে, পরিবার পরিজনের মধ্যে সুন্নত তরিকা জিন্দা করার চেষ্টা করব। আর প্রতিদিন কিছু সময় আল্লাহ পাকের জিকির করার চেষ্টা করব। এটা কি কঠিন কাজ হলো না সহজ কাজ? ইন্না দীনা ইউসরুন, এইটুকু কাজ যদি কোনো মানুষ করে আর সেই সঙ্গে হালাল খায়, হারাম থেকে বাঁচে, নিঃসন্দেহে এই মুসলমান জান্নাতে পৌঁছবে। নিঃসন্দেহে এই মুসলমান কোথায় পৌঁছবে? ইনশাআল্লাহ জান্নাতে পৌঁছবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন এবং নেক আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। হযরত শাহ আব্দুল গনি ফুলপুর রহমাতুল্লাহ এক বুজুর্গ ছিলেন, 12 বার যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন। তিনি মুসলমানদেরকে নসিহত করতেন আর বলতেন, ভাইরা, आम वाले से आम मिलता है, अमरूद वाले से अमरूद मिलता है, कपड़े वाले से कपड़ा मिलता है, अल्लाह वाले से अल्लाह मिलता है। भाई आम वालार काছে আম পাওয়া যায়, পেয়ারা ওয়ালার কাছে পেয়ারা পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, মধু ওয়ালার কাছে মধু পাওয়া যায়, আর খাঁটি কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহকে পাওয়া যায়। এই বুজুর্গ এই কথা বলতেন, বড় আলেম, বহুত বড় বুজুর্গ। আরেক বুজুর্গ ছিলেন ভারতের মাওলানা মসিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে একটা ট্রেনে আপনারা আরোহণ করলেন, কেউ ফার্স্ট ক্লাসে, কেউ সেকেন্ড ক্লাসে, কেউ থার্ড ক্লাসে। এই ট্রেন যখন নিজের গন্তব্যে পৌঁছবে, শুধু ফার্স্ট ক্লাসের লোকেরাই পৌঁছবে না, সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসের লোকেরাও পৌঁছবে একই গন্তব্যে।
নাকি ফার্স্ট ক্লাস ওনারা ওই ফার্স্ট ক্লাসে থাকছে কারণে গন্তব্যে পৌঁছে যাবে, আর ওরকম ওই যে মধ্যখানের দুইটা পিছনে পড়ে যাবে। ওই এক পাঠানের মতো, পাঠান এমনি ভারতে পাকিস্তান এটা প্রসিদ্ধ। ওরা বলে আল্লাহ জানবে, কিসা কিসা পাঠানরা নাকি বুঝে টুঝে কম, পাঠান যারা কথা বুঝেন নাই, কথা বুঝে না, পেরেশান হয়ে যায়। হ্যাঁ না না, কথাই মানে বেশি মাথা বেশি সোজা। আমি যেটা বলি শোনেন, চুপ করে থাকেন, কথা বুঝেন নাই, কথা সাদা মাঠা ভাবে বুঝে, গভীর ভাবে বুঝে না। তো এক এরোপ্লেন আছে না, এরোপ্লেনের এক সিট হলো ফার্স্ট ক্লাসে, বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাস, আরেক সিট হলো ইকোনমি ক্লাস, মানে কম পয়সার টিকিট, ওটা ইকোনমি ক্লাস, পিছনে বসতে হয়। ওই পাঠান টিকিট করছে ইকোনমি ক্লাসের, মানে পিছনের সিটের, কিন্তু বসছে ফার্স্ট ক্লাসে। বসছে কোন জায়গায়? ফার্স্ট ক্লাসে। এখন ফার্স্ট ক্লাসে যখন বসে, ওখানে যে বিমানের লোকজন থাকে না, এরোপ্লেনের যে অফিসাররা থাকে, যতক্ষণ পর্যন্ত এই লোকটাকে এখান থেকে না সরাবে তারা ওখান থেকে সরবে না। যে কোনো মূল্যে এই লোককে এখান থেকে উঠাবেই উঠাবে, এটা তাদের আইন, তাদের এটা বিধান। এখন তারা বলে যে আপনার টিকিট হলো ইকোনমি ক্লাসের, আপনি এখানে বসছেন, ঠিক করেন নাই, উঠেন, আপনি উঠেন। সে যতই যাইতে বলে, কিন্তু গায়ে হাত দেবে না, তারা গায়ে হাত দেবে না, মুখে বলবে খালি। এবং এটাও বলবে, স্যার এরোপ্লেনের আরেক নিয়ম হলো, ওই টিকিট কেটে এরোপ্লেনে উঠলে এরোপ্লেনের সবাই বলবে তাকে, স্যার কি খাবেন, স্যার চা দিব, স্যার বলে, ওখানে এটা নিয়ম। এখন ওই তাকে বলে, স্যার আপনি পিছনে যান, স্যার আপনি পিছনে যান, না আমি যাবো না, আমি এখানে বসবো। এখন তো ওইরকম ঘাটতারামি করতেছে, এরা তো বলে যে কোনোভাবে শুনতেছে না, দীর্ঘ সময় হই চই রই চলছে। আরেক পাঠান ওই পিছনে ছিল ইকোনমি ক্লাসে, কি কথা বুঝেন না, সে ওখান থেকে লক্ষ্য করছে যে ব্যাপার কি, আমার পাঠান ভাইয়ের লগে কোনো ঝামেলা হয়েছে, সে উঠে আসছে, ওই পাঠান পিছন থেকে উঠে আসছে। পরে সে বলল যে ভাই কি ব্যাপার, বলে যে এইরকম সে টিকিট করছে ইকোনমি ক্লাসের, ফার্স্ট ক্লাসে এসে বসে আছে, তার পিছনে যাইতে বলি সে বুঝে না, কোনোভাবে মানে না। তখন বলে, রাখেন আপনারা, আমি মীমাংসা করি, আপনারা সরেন। এই তুমি যাবা কোথায়? আমি তো দিল্লি যাব। আরে তুই দিল্লি যাবি, আমি যে পিছনে বসছি ওইটা হলো দিল্লির এরিয়া, আর এই তুমি যে এরিয়া বসছো এটা দিল্লি, লাহোর যাবে। তুমি যে এরিয়াতে বসছো এই অংশ লাহোর যাবে, আমি তো দিল্লিতে যাব, আমিও যাব, আমি ওই যে পিছনে বসছি। এই কথা আমাকে আগে বুঝায় বললেই তো হইতো, কথাটা আমাকে এইভাবে সুন্দর করে তুমি যেরকম বুঝাইলা সেটা বুঝাইলেই তো হইতো। আমার সঙ্গে ঝগড়া করে কেন? চলো তো পিছনে যাই, সোজা পিছনে চলে যাচ্ছে। আল্লাহ আজীব ধরনের সাদা সিধা বুঝ আর কি। যাই হোক, এইটা তো এক মজার কিচ্ছা মনে হলো, তাই অনেকক্ষণ ক্লান্ত হয়ে গেছি, কারণ সবাই মিলে একটা মজার কিচ্ছা আলোচনা হলো। তো ভারতের এই বুজুর্গ মাওলানা মসিউল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, একটা ট্রেনে 3 শ্রেণীর মানুষ বসে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। যখন ট্রেন গন্তব্যে পৌঁছে, ঢাকায় পৌঁছলো অথবা চট্টগ্রামে পৌঁছলো, দিল্লি কিংবা লাহোরে পৌঁছলো, গন্তব্যে যখন ট্রেন পৌঁছলো, এই ট্রেনের ফার্স্ট ক্লাসের যাত্রীরাই সেই গন্তব্যে পৌঁছবে না, থার্ড ক্লাস আর সেকেন্ড ক্লাসের যাত্রীরাও পৌঁছবে, সবাই পৌঁছবে। ওই বুজুর্গ এই দৃষ্টান্ত দিয়ে বলেন, কোন খাঁটি আল্লাহওয়ালা যিনি একদমই মাওলাগামী এবং জান্নাতগামী, এরকম আল্লাহওয়ালার সঙ্গে যারা দূরে থাকবে, সেই আল্লাহওয়ালা এক আসমানি এরোপ্লেন,
তার সঙ্গে যারা জুড়ে থাকবে, ওই আসমানি এক ট্রেন, তার সঙ্গে যারা জুড়ে থাকবে, চাই সে ফার্স্ট ক্লাসের হোক, থার্ড ক্লাসের হোক, সেকেন্ড ক্লাসের হোক, যেই ক্লাসের বান্দাই হোক না কেন, ওই আল্লাহওয়ালার ইঞ্জিনের সঙ্গে বান্দা থাকার কারণে তিন শ্রেণী সন্দেহে আল্লাহ পর্যন্তই পৌঁছবে, জান্নাত পর্যন্তই পৌঁছবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? অনেক মুসলমান ভাইরা আছেন যারা ইসলাম নিজেরা চিন্তা ভাবনা করে বুঝেন, জজবা দিয়ে বুঝেন, গবেষণা দিয়ে বুঝেন। এইরকম মুসলমানরা, এইরকম যত মুসলমানেরা সবাই বিপদে আছেন, সবাই অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছেন। শুধু বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, জজবা দিয়া ইসলাম বোঝা যায় না। কোরআন হাদিসের দলিল প্রমাণের আলোকে হক্কানি ওলামাদের থেকে ব্যাখ্যা শুনি না, ফের ইসলাম বুঝতে হয়। এই যে আমি কথাটা বললাম যে একটা ট্রেনের তিন শ্রেণীর মতো আল্লাহওয়ালার ইঞ্জিনের সঙ্গে যে জুড়ে থাকবে, তিন শ্রেণী আল্লাহ পর্যন্ত পৌঁছবে, জান্নাত পর্যন্ত পৌঁছবে, তার পক্ষে দলিল বুখারী শরীফের এই হাদিস, হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম। এই হাদিসের তরজমা পুরাটা ব্যাখ্যা করতে গেলে দেরি হবে। এই হাদিসের সোজাসুজি তরজমা যে আল্লাহ পাক নিজে এই হাদিসে কুদসিতে বলেন যে আমার এই বিশিষ্ট বান্দা আউলিয়ায়ে কেরাম, অনেক মুসলমান ভাইরা আছেন যারা ইসলাম নিজেরা চিন্তা ভাবনা করে বুঝেন, জজবা দিয়ে বুঝেন, গবেষণা দিয়ে বুঝেন। এইরকম মুসলমানরা, এইরকম যত মুসলমানেরা সবাই বিপদে আছে, আর সবাই অন্ধকারে আচ্ছন্ন। বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, জজবা দিয়া ইসলাম বোঝা যায় না। কোরআন হাদিসের দলিল প্রমাণ দিয়া, হক্কানি ওলামাদের থেকে শুই না, ব্যাখ্যা শুই না, ফের ইসলাম বুঝতে হয়। আমার নিকট তাদের এত বড় মর্যাদা আর মকবুলিয়ত, যারা তাদের সঙ্গে উঠা বসাও করবে তারা জাহান্নামী হবে না। এটা তো বাহ্যিক অনুবাদ, কিন্তু ইবনে হাজার আসকালানির মতো এই দুনিয়ার বিখ্যাত তম এক মুহাদ্দিস, তিনি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারীতে লিখছেন, ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাহুম ফি জামিই মা ইয়াতাফাজ্জালুল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম। আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, ওই আউলিয়ায়ে কেরামকে আল্লাহ পাক যত মর্যাদার নেয়ামত দান করবেন, তাদের সঙ্গে সম্পর্কের কারণে ওই সব কিছু এই সঙ্গী সাথীদেরকেও দান করবেন। ইকরামান লাহুম, ওই আউলিয়ায়ে কেরামের প্রতি সম্মানার্থে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এখন কেউ বললো যে আমি এটা মানি না, না মানেন, আর কেউ বললো আমি মানি, মানে মানা না মানা যার যার এখতিয়ার। হক পৌঁছায় দেওয়া আলেমদের দায়িত্ব, হ্যাঁ না, দ্বীনের খাদেমদের দায়িত্ব, আর সে হক কবুল করা যার যার ব্যাপার। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত, হক এবং নূর দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم اكفناهم بما شئت، اللهم اكفناهم بما شئت، اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم.
اللهم احرسنا بعينك التي لا تنام واكنفنا بركنك الذي لا يرام اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم اعزنا ولا تذلنا اللهم اكرمنا ولا تهنا اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আমাদের সকলকে কামিল হিদায়াত নসিব করেন ঈমানে কামিল নসিব করেন ইখলাসে কামিল নসিব করেন ইহসানে কামিল নসিব করেন আপনার মহব্বত মারিফত দান করেন সিরাতুল মুস্তাকিমের হিদায়াত এবং নূর আমাদের সকলকে নসিব করেন সমস্ত মুসলমানকে নসিব করেন মুশকিল আসান করে দেন সব পেরেশানি থেকে হেফাজত করেন সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের অসুস্থদেরকে আপনি সুস্থ করে দেন আমাদের অসুস্থদেরকে সুস্থ করে দেন আমাদের সকল আপনজন প্রিয়জনদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ আপনি শিফায়ে কামিল আজল দায়েম নসিব করেন সিহাতে কামিল আফিয়াতে কামিলা আজল দায়েমা তাম্মা মুস্তামির নসিব করেন আমাদের ঋণগ্রস্তদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন অভাবগ্রস্তদের অভাব অনটন আপনি দূর করে দেন সকলের রোজগারে বরকত দান করেন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন শয়তানের ধোঁকা থেকে নফসের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচান যারা গুমরাহির মধ্যে পড়ে গেছে গুমরাহি থেকে আপনি নাজাত দান করেন আমাদের দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আপনি হেফাজত করেন হর কিসমের ফিতনাবাজ লোকদের থেকে হেফাজত করেন হর কিসমের দুশমনদের থেকে হেফাজত করেন হর কিসমের হিংসুকদের থেকে হেফাজত করেন হর কিসমের বিশৃঙ্খলাকারীদের থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের প্রতিটি দ্বীনি প্রতিষ্ঠানকে হেফাজত করেন আমাদের প্রতিটি দ্বীনি মার্কাজকে হেফাজত করেন আল্লাহ সর্বস্তরের মুসলমানদেরকে কামিল হেদায়েত দান করেন যে সকল মুসলমান ভাইয়েরা কোন গুমরাহির হাতে কোন গুমরা লোকের হাতে পড়ে গেছেন আল্লাহ তাদেরকে গুমরাহি থেকে এবং গুমরা লোকদের থেকে আপনি রক্ষা করেন এবং উদ্ধার করেন আল্লাহ কাফের মুশরিকদেরকে ঈমান ইসলাম কবুলের তৌফিক দান করেন যে সকল কাফের মুশরিকরা কোরআনের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুস্তাখি বেয়াদবিতে লিপ্ত হইতেছে আল্লাহ ওই সকল কাফের মুশরিকদেরকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ তাদেরকে অন্যায় থেকে ফিরবার তৌফিক দান করেন এবং তাদেরকে হেদায়েত নসিব করেন আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন ওদের ভাগ্যে যদি হেদায়েত না থাকে আল্লাহ নতুন কোন আবাবিল পাঠায়া আল্লাহ ওদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ ওদেরকে আপনি বরবাদ করে দেন আল্লাহ ওদেরকে আপনি তছনছ করে দেন আল্লাহ ওদেরকে আপনি নিশ্চিহ্ন করে দেন আল্লাহ ওদেরকে আপনি নির্মূল করে দেন আল্লাহ আমাদেরকে দ্বীন ঈমান নিয়ে জিন্দা থাকার তৌফিক দান করেন আফিয়তের সঙ্গে জিন্দা থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে ঈমান আফিয়ত রহমত বরকতের মধ্যে জিন্দা রাখেন যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার বানায়া আফিয়তের সাথে আপনার রহমতের কুলে আপনি তুলে নিয়েন तमाम दुआ मुनाजात के रहमतुल्लिल आलमीन सय्यदुल मुरसलीन खातिमुन नबिय्यीन सल्लल्लाहु अलैहि वसल्लमेर बरकते আপনি কবুল করেন জরুর বিজরুর কবুল করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এজন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69 যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার 01715 80 18 69 বলো ভাই 01715 80 18 69 অনেক সোজা তো ভাই মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে।